আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা গায়রে মুনসারিফের সওয়াব নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা তানিস থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সওয়াবগুলো নিয়ে আলোচনা করব। তো আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে আমি যদি সওয়াব নিয়ে আলোচনা করতাম তাহলে 7-8-10 মিনিটে কিন্তু আলোচনা শেষ হয়ে যেত হেদায়াতুন নাহুর মাথা হাতে। অর্থাৎ হেদায়াতুন নাহু কিতাবে মুসান্নিফ যতটুকু শিখাতে চেয়েছেন সেটা কিন্তু 8-10 মিনিটেই শেষ হয়ে যেত। কিন্তু এর ভিতরে অনেক রকমের আলোচনা আছে যেটা আপনারা ইতোপূর্বে আমাদের যে কয়টা ভিডিও দেখেছেন সেগুলোতে আপনারা বুঝেছেন যে আসলে হেদায়াতুন নাহুতে যে আলোচনা আছে এর বাইরে যা আমার মাথায় আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো ইনশাআল্লাহ আমাদের এই সওয়াবের ভিতরে কিছু আলোচনা আসবে যেগুলো আপনাদের জন্য অতি জরুরি। তো আমাদের এই ভিডিওতে আমরা যেটা শুরু করবো বলেছি যে তানিস। এখন এই তানিস নিয়ে কথা বলার আগে আপনাদেরকে আমি তানিসের আলামত গুলো যে আসলে মুয়ান্নাস তানিস কি কি হয় ইনশাআল্লাহ তানিসের আলোচনা আমাদের আসবে। এরপরও এখানে যেহেতু তানিস এসেছে তো তানিস নিয়ে কিছু কথা না বললেই নয়। তানিস আপনার মনে রাখবেন এসএম এর শেষে যখন গোলতা হয়, ওয়াহিদের শেষে গোলতা হলে সেটা তানিসের আলামত। এরপর এর ভিতরে অনেক কথা আছে যেটা আমরা তানিসে শিখবো, জাস্ট আপনি এখন ধারণা নেন। আয়েশাতু, মিরওয়াহাতুন, কলানসুয়াতুন, কিতাবাতুন, ঠিক আছে। এই যে গোলতাগুলো আছে এগুলো যদি ওয়াহিদের শেষে হয় সেটা মুয়ান্নাস। এরপরে ওয়াহিদের শেষে আলিফে মাকসুরা অতিরিক্ত হওয়া, ওয়াহিদের শেষে আলিফে মামদুদা অতিরিক্ত হওয়া, এটাও মুয়ান্নাসের আলামত। কিভাবে অতিরিক্ত হবে না হবে আমাদের তানিসের আলোচনায় আসবে। যেমন মনে করেন হামরাউ, এটা ওয়াহিদের শেষে আলিফে মামদুদা অতিরিক্ত হয়েছে। 3 অক্ষরের পরে খালি আলিফ তারপরে হামজা হলে, খালি আলিফের পরে হামজা হলে সেটা আলিফে মামদুদা, সে আলিফটা। তো এখন এটা 3 অক্ষরের পরে হয় অতিরিক্ত হয়েছে। তারপরে হুবলা, ইসমে তাবদিলের ওয়াহিদে মুয়ান্নাসের যে সিগাগুলো আছে সেগুলো আলিফে মাকসুর অতিরিক্ত হওয়ার কারণে মুয়ান্নাস হুবলা। তাহলে 3টা পেলাম, গোলতা, ওয়াহিদের শেষে আলিফে মাকসুরা অতিরিক্ত, ওয়াহিদের শেষে আলিফে মামদুদা অতিরিক্ত। তো ওয়াহিদের শেষে আলিফে মাকসুরা অতিরিক্ত, ওয়াহিদের শেষে আলিফে মামদুদা অতিরিক্ত আলোচনাটা এখানে একটু আসবে, আমরা বলতেছি। এরপরে 4 নম্বর হলো মহিলাদের নাম। যেহেতু তানিস, মহিলাদের নাম আপনি যাই রাখেন না কেন, আপনি রাখেন কিতাবুন, মহিলার নাম রাখলেন সেটাও তানিস হয়ে যাবে। কলম, আপনি মহিলার নাম রাখুন সেটাও তানিস হয়ে যাবে। অর্থাৎ মহিলাদের যত নাম আছে সবগুলোই তানিস। শহর বা স্থানের নাম আপনারা ভিডিও শুনে এগুলো, এখন আমরা যেহেতু আমাদের আলোচনা সামনে আসবে এই জন্য আমরা বেশি লিখে লিখে বলতেছি না। শহর বা স্থানের নামগুলো যেমন মনে করেন বাংলাদেশ, ঢাকা, আমার বাড়ি যে আছে ভোলা, আপনি যে শুনতেছেন কুমিল্লা, বা 64 জেলা যে আপনার বাড়ি আছে, ইন্ডিয়া যারা আছেন, তো যে জায়গাগুলো আছে স্থান বা শহরের নামগুলো আপনার তানিস। এরপরে আপনার আছে মহিলাদের কিছু সিফাতে খসসা বলা হয়, যেটাকে মহিলাদের সাথে খাস। যেমন নিফাসুন, মহিলাদের সন্তান হওয়ার পর থেকে 40 দিন পর্যন্ত সময়টাকে নিফাস, ওই সময়টাকে নিফাস বলা হয়। এই নিফাস শব্দটা যেহেতু মহিলাদের সাথে খাস এই জন্য নিফাসটা মুয়ান্নাস। হাইদুন অর্থাৎ মাসিক, ঋতুস্রাব যেটা, সেটাকেও আপনার মুয়ান্নাস ধরা হয়। এর কারণ হলো হাইদুন শব্দটা আপনার মহিলাদের সাথে খাস। তারপর তলাকুন, তলাক শব্দটা মহিলাদের সাথে খাস, কারণ তলাক মহিলাদের উপরে পতিত হয়। আনতি তলিকুন, আপনি তলিকুন শব্দটা পুরুষের সাথে পুরুষকে বলতে পারবেন না, কারণ পুরুষ তালাক প্রাপ্ত হয় না, মহিলারা তালাক প্রাপ্ত হয়। পুরুষরা তালাক দেয়, ঠিক আছে, যেটাকে বলা তল্লাকে তল্লিকু তাকলিক, অর্থাৎ তালাক দেওয়া। কিন্তু তালাক শব্দটা মহিলাদের সাথে খাস। আনতি তলিকুন, এই জন্য কিন্তু আনতি তলিকা না বলে আনতি তলিকুন বললে হয়ে যায়। এরপরে আপনার এরপরে আছে শরীরের জোড়া অঙ্গ। শরীরের যে জোড়া অঙ্গগুলো আছে, ইয়াদুন হাত, এটা মুয়ান্নাস। তারপরে আপনার আইনুন চোখ, এটা মুয়ান্নাস। উদুনুন কান, এটা মুয়ান্নাস, ঠিক আছে, এগুলো হলো মুয়ান্নাস। এখন এরপরে শরীরে কিছু অঙ্গ আছে জোড়া থাকার পরও মুজাক্কার, আবার কিছু শব্দ আছে যেগুলো বেজর হওয়ার পরও মুয়ান্নাস, সেগুলো আমরা মুয়ান্নাস আলোচনা শিখবো। তো এই 7টা মুয়ান্নাস আলামত আমি আপনাদেরকে বললাম, এগুলো হলো তানিস। হ্যাঁ, তো এখন এই যে তানিস গুলো গায়রে মুনসারিফের সওয়াব তানিস হতে হলে কি শর্ত? গায়রে মুনসারিফের সওয়াব কি সব সওয়াব তানিসে গায়রে মুনসারিফের সওয়াব? এই ভিডিও দেখার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনি মনে মনে ভাবেন, আপনি নিজে উত্তর দিবেন। যেমন আমি বললাম, আমার মাথায় যেটা আছে, আপনার মনে করেন কলানসুয়াতুন, গোলতা আছে টুপি, এটা কিন্তু যেহেতু গোলতা আছে আপনি জানেন, যেহেতু গোলতা আছে এটা মুয়ান্নাস মানে তানিস। এখন এই কলানসুয়াতুনের ভিতরে গায়রে মুনসারিফের কয়টা সওয়াব আছে? এই কলানসুয়াতুন যে আমি বললাম, কলানসুয়াতুনের ভিতরে গায়রে মুনসারিফের কয়টা সওয়াব আছে? আপনি মনে মনে ভাবেন, খাতায় লেখেন। অনেকেই লেখছেন কলানসুয়াতুনের ভিতরে গায়রে মুনসারিফের একটা সওয়াব আছে তানিস, ঠিক আছে।
আর বাকি অনেকে যারা মোটামুটি আগে থেকে পারেন তারা লেখছেন যে কলাম সুওয়াতুনের ভিতরে গায়রে মুনসারিফের কোনো সববই নাই। এখন গায়রে মুনসারিফের কোনো সবব কেন কলাম সুওয়াতুনের ভিতরে নেই, এটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। কলাম সুওয়াতুন তানিস, কিন্তু গায়রে মুনসারিফের সবব তানিস কলাম সুওয়াতুনের ভিতরে নেই। কেন নেই আমরা সামনে আলোচনা করতেছি। এখন দেখেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ এটা যেটা বলেছে যে আম্মা তানিসু বিত্তাই, তানিস বিত্তা মানে কি, অর্থাৎ তায়ের মাধ্যমে যে তানিসটা হয়, কলাম সুওয়াতুন, মিরওয়াহাতুন, তারপর আপনার কিতাবাতুন, যেগুলো গোলতার মাধ্যমে আছে, করুরাতুন, ঠিক আছে। এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ যেহেতু তানিস তা নিয়ে একটা ভাগ করেছে, বাকি তানিসগুলো কি করেছে, বাকি তানিসগুলো নিয়ে আমি কথা যদি বলি আপনাদের সাথে, দেখেন আমরা গায়রে মুনসারিফের সবব তানিস শিখতে আমাদের কিছু বিষয় জানতে হবে। মনে করেন তানিসের ভিতরে কিন্তু আমি আপনাদেরকে ভাগ আগে বলে দিয়েছি, তানিস মানে তো মুয়ান্নাস, মুয়ান্নাসটা ইসম মাফউলের সিগা, আর ওটা তানিস হলো মাসদার। তানিস, এই তানিসটা গায়রে মুনসারিফের সবব হিসাবে আমরা দুইটা ভাগে ভাগ করব, খেয়াল করবেন। একটা হলো আত-তানিস, এটা আমি আমার মতো করে ভাগ করতেছি, অনেকে তিন ভাগ করে, যাই হোক। তানিস বিল আলিফিল মাকসুরা, এখন আত-তানিসু বিল আলিফিল মাকসুরা, আত-তানিসু বিল আলিফিল মামদুদা, এটাকে আমরা একটা ভাগ করেছি। আর বাকিগুলোকে আমরা আরেকটা ভাগে ভাগ করেছি। মনে করেন বাকিগুলো আমি লিখেছি যে গয়রু তানিস আলিফ মাকসুরা ওয়াল মামদুদা। এখন তানিসে আলিফিল মাকসুরা আলিফ মামদুদার মাধ্যমে তানিস কিভাবে হয়, একটা জিনিস খেয়াল রাখবেন, আলিফে মাকসুরা হলে সেটা তানিস হয় না, আলিফে মামদুদা হলে সেটা তানিস হয় না। অনেকে এটা একটা ভুল ধারণা থাকে, আমাদের বিশেষ করে বাংলা গাইড শরীফের ভিতরে এভাবে লেখা থাকে যে আলিফে মাকসুরা হওয়া, আলিফে মামদুদা হওয়া, ভুল। ওয়াহিদের শেষে আলিফে মাকসুরা অতিরিক্ত হতে হবে, ওয়াহিদের শেষে আলিফে মামদুদা অতিরিক্ত হতে হবে, এটা হলে তানিস হবে। এখন যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা হেদায়াতুন নূর কিতাবের যে আপনাদের সূচিপত্র আছে, সূচিপত্রের ভিতরে তানিসটা কোন জায়গায় আছে সেটা দেখে আপনি ভিডিওটা দেখে নেন। তানিস নিয়ে অনেক আলোচনা এখানে করেছি, ঠিক আছে, বা আপনারা ইনশাআল্লাহ পাবেন, যেটা আমাদের সামনে হবে। তো সেইখানে আপনি এই তানিস আলিফে মাকসুরা আলিফে মামদুদা নিয়ে আলোচনা ওখানে পাবেন। তো এরপরে এখানে যেহেতু আমরা কথা বলতেছি, এই কিছুটা আপনাকে ধারণা দিতে হবে। ওয়াহিদের শেষে আলিফে মাকসুরা, আমি এখানে শুধু উদাহরণ দিব, আর কিছু দিব না। মনে করেন লিখলাম আল হুবলা, এই যে হুবলা 3 অক্ষরের পরে আলিফ মাকসুরা হয়েছে, এখানে কেন ইয়া হয়েছে এগুলো আলোচনা আছে এখানে। এরপরে আলিফে মামদুদা, মনে করেন আল হামরাউ, এই দেখেন এই আলিফ, খালি আলিফের পরে হামজা হলে এই আলিফটাকে বলা হয় আলিফে মামদুদা, খালি আলিফের পরে হামজা হলে এই আলিফটা বলা হয় আলিফে মামদুদা। এখন এর পূর্বে দেখেন হা মিম র মৌলিক 3 অক্ষর, হা বা লা মৌলিক 3 অক্ষর আছে। তো মূল অক্ষর 3 অক্ষরের পর, এক কথায় মূল অক্ষরের পরে যখন আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা আসবে সেটাই জায়দা হয়। এজন্য আল মাআনা, দেখেন আল মাআনা, কথা বলবো না বলছি, তারপর অনেক কথা চলে আসতেছে। আল মাআনার ভিতরে মিমটা আপনার মূল অক্ষর না, আইন নুন মূল অক্ষর, 2 অক্ষর মূল অক্ষরের পরে আলিফ মামদুদা হয়েছে, আলিফ মাকসুরা হয়েছে। 2 অক্ষরের পর হওয়ার কারণে এটা আপনার গায়রে মানে মুয়ান্নাসের আলামত হবে না, ঠিক আছে। তারপর আল মুস্তাশফা, ঠিক আছে, আল মুস্তাশফা, শিন ফা মূল অক্ষর, তারপর আলিফে মাকসুরা আসছে, তার মানে মূল অক্ষর হবে না, মানে অতিরিক্ত হবে না। আল মাউ, মিম 1 অক্ষরের পর আলিফে মাকসুর মামদুদা আসছে, তার মানে অতিরিক্ত হবে না। মূল অক্ষর 3টার পরে আলিফে মাকসুর আলিফে মামদুদা আসছে, সেটা হলো তানিসের আলামত। এখন এই যে তানিসের এই পার্টটা, এই যে পার্টটা আমি বললাম আপনাদেরকে, এই তানিসের এই পার্টটাই এক সবব 2 সববের স্থলাভিষিক্ত। আমরা যে পড়ে আসছি যে 1 2 সববের স্থলাভিষিক্ত যেগুলো, এগুলোর ভিতরে এটা হলো একটা। অর্থাৎ এটা কারণটা কি, এটা তো তানিস বুঝলাম, আলিফে মাকসুরা ওয়াহিদের শেষে অতিরিক্ত হলে, আলিফে মামদুদা ওয়াহিদের শেষে অতিরিক্ত হলে সেটার ভিতরে তানিস হওয়াটা লাজিম চলে আসে, তখন সেটা অবশ্যই তানিস, অবশ্যই সেটা মুয়ান্নাস, তার ভিতরে অন্য কোনো কিছু প্রবেশ করবে না। ওয়াহিদের শেষে যখন আলিফে মাকসুরাটা অতিরিক্ত হবে, ওয়াহিদের শেষে যখন আলিফে মামদুদা অতিরিক্ত হবে, অটোমেটিক লাজিম হিসাবে তখন সেটা তানিস হয়ে যাবে, অর্থাৎ লুজুমে তানিস যেটাকে বলা হয়। এটা তো এক তো তানিস, আর একটা লুজুমে তানিস পাওয়া গেছে। যেহেতু লুজুমে তানিস পাওয়া গেছে, এই জন্য এটা একটু বেশি শক্তিশালী, এই জন্য বলা হয় যে এটা আপনার 1 সবব 2 সববের স্থলাভিষিক্ত। অনেক নাহবিদগণ, আমরা সবব পড়ছি 9টা, অনেক নাহবিদগণ লুজুমে তানিসকে আলাদা একটা সবব বানিয়েছেন, যে এখানে তানিস এবং লুজুমে তানিস এই 2টা সবব পাওয়ার কারণে এটা গায়রে মুনসারিফ। কিন্তু আমাদের যে প্রসিদ্ধ নাহবিদ আছেন তাদের মতে, বস্তিবাসী নাহবিদের মতে তানিসের আপনার সবব 9টাই। এখন এই একটা পার্ট আর এই একটা পার্ট, দেখেন এই পার্টটা আমরা তানিসের ভিতরে বলছি যে এখানে এটা মূলত আপনার তানিস বিত্তা, এটা নাম হলো তানিস বিত্তা। তানিসের আলামত মূলত 3টাই, ওয়াহিদের শেষে আলিফ মাকসুরা অতিরিক্ত, ওয়াহিদের শেষে আলিফ মামদুদা অতিরিক্ত, আর শেষে গোলতা হওয়া। এখন এই শেষে গোলতাটা যেটা, এটা হয়তো আপনার সরাসরি থাকতে পারে তানিস বিত্তাইন মালফুজা লফজিয়া অথবা মুকাদ্দারা,
আমরা এখানে দিতে পারি যে আপনার মালফুজা দিতে পারি, মালফুজা, অর্থাৎ সরাসরি লফজি দেখা যাবে। লফজি দেখা যাবে কি, মনে করেন আমি বললাম এখানে আয়েশা, আয়েশার ভিতরে কিন্তু গোলতাটা সরাসরি লফজি দেখা যাচ্ছে। আর আমি যখন বললাম আরদুন, মন আছে সামাইয়ের ভিতরে একটা আছে আরদুন, আমি যখন আরদুন বলবো, এই আরদুনের ভিতরে ধরে নিতে হবে একটা গোলতা উজ্জ আছে। এক কথায় আলিফে মাকসুর অতিরিক্ত, আলিফে মামদুদ অতিরিক্ত ছাড়া বাকি তানিসগুলোর ক্ষেত্রে বলা হয় যে সেখানে তানিস আছে। যদি আপনি সরাসরি না দেখেন ধরে নিতে হবে তায়ে মুকাদ্দারা আছে। এখানে জয়নব একজনের নাম, তো জয়নবের ভিতরে ধরে নিতে হবে একটা তায়ে মুকাদ্দারা আছে। বুঝতে পারছেন? অর্থাৎ ইয়াদুন ধরে নিতে হবে, ইয়াদুন যেহেতু মুয়ান্নাস তার ভিতরে একটা তা উজ্জ আছে। তাহলে ওই ভাগটা এইভাবে হবে, তানিস বিল আলিহিল মাকসুর ওয়াল মামদুদা আর তানিস বিত্তা। আর তানিস বিত্তাটা দুই প্রকার, তানিসে মালফুজা, তানিসে মুকাদ্দারা। এখন হেদাতুন মুসান্নিফ বলছে আর তানিসু বিত্তা, তার মানে এই তানিস বিত্তা বলতে এই দুই ধরনের তানিস ছাড়া যত ধরনের তানিস আছে, চাই সেটা ইয়াদুন হোক, চাই সেটা জয়নব হোক, ইয়াদুন জয়নব যাই হোক না কেন, সেটা আপনার এই তানিস বিল গয়রিত মানে তানিস বিত্তা এর প্রকারে চলে আসবে। আপনি এখানে আরো অনেক ধরনের ভাগ করতে পারেন। প্রথমে তানিস বিত্তা, তানিস বিল গয়রিত্তা। তানিস বিত্তা আবার দুই প্রকার, তানিসে মালফুজা, তানিসে মুকাদ্দারা। তানিস বি গয়রিত্তা আবার আপনার তানিস বিল আলিহি মাকসুর আলিহি মামদুদা, অনেক ভাগে ভাগ করতে পারেন, আমি সহজে বলে দিলাম। এখন তানিস বিত্তা বলতে আপনি গোলতা যুক্ত এসএমটা বুঝবেন কখন, কিভাবে বুঝবেন? এখানে আপনি বুঝবেন যে গোলতাটা উজ্জ্বল থাকতে পারে, গোলতাটা প্রকাশ্য থাকতে পারে। এক কথায় আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা ব্যতীত দুনিয়ার যত তানিস আছে সেই তানিসকে হেদাতুন মুসান্নিফ রহিমাহুল্লাহ আর তানিস বিত্তার মাধ্যমে উল্লেখ করেছে। এতটুকুর জন্য কিন্তু এত কথা বললাম। এখন আমরা মূল পরে চলে আসি। তো এখানে দেখেন তানিস বিত্তা বলতে মুসান্নিফ কি বলেছে, আমি কিন্তু সেটাই বললাম। তানিস বিত্তা, এখানে তানিস বিত্তার ভিতরে জয়নব চলে আসবে, আবার তানিস বিত্তার ভিতরে আয়েশাও আসবে, কারণ এই তানিস বিত্তা বলতে মুকাদ্দারা মালফুজা দুইটাই বোঝায়। এখন এই যে তানিস বিত্তা, এটা কি সব তানিস বিত্তা কি গারে মুনসারেফ সব? আমি তো কলাম সুরাতুন দিয়ে আপনাদের একটা কুইজ দিয়ে দিলাম না। এই জন্য কি হবে, ফাশারতুহু আইয়াকুনা আলামান, যে তার জন্য শর্ত হলে সেটা আলম হতে হবে। আলম কি জিনিস? নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তির নাম হলে আলম হবে, নির্দিষ্ট স্থানগুলো আলম, নির্দিষ্ট যে গোত্রগুলো আছে সেগুলো আলম, যেমন শেখ বংশ, শাহ বংশ, খান বংশ, এই বংশ নির্দিষ্ট গোত্র যেগুলো আছে সেগুলো আলম। তাহলে আপনার আলম নির্দিষ্ট ব্যক্তি, স্থান, গোত্র এগুলো আলম। তো এখন যেই আপনার গায়রে মুনসারিফের সববগুলো তানিস হওয়ার জন্য শর্ত হলো আলম হওয়া। আলম না হলে কখনোই সেটা গায়রে মুনসারিফের সবব তানিস হবে না। এখন আমরা যে আপনাকে কলাম সুয়াতুন বললাম, দেখেন এই কলাম সুয়াতুনটা কি গায়রে মুনসারিফ কোনো সবব? কারণ গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য, গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য প্রথমে শর্ত হলো আলম হওয়া। আর ইদা ফাতাস শারতু, যখন শর্তই ফৌত, যখন শর্তই পাওয়া যায় না, ফাতাল মাশরুত, তাহলে এটার ভিতরে মাশরুতও পাওয়া যাবে না। অর্থাৎ এর ভিতরে আপনার তানিস গায়রে মুনসারিফ সহ তানিস এটা ধরা যাবে না, কারণ তার জন্য শর্ত হলো আলম হওয়া। তাহলে যেহেতু কলাম সুয়াতুনটা আলমই না, তাহলে অবশ্যই বুঝতে হবে যে কলাম সুয়াতুনের ভিতরে গায়রে মুনসারিফের কোনো সবব নাই। যদি এটা আলম হতো তাহলে অটোমেটিক তানিস চলে আসতো। এখন এইখানে একটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের বেশিরভাগ এটা প্রশ্ন আসে, আমি আপনাদেরকে নোটেই বলি। দেখেন হিররাতুন, বিড়াল ছানা, খেয়াল করেন, একটি বিড়াল ছানা হিররাতুন, এইটার তাসগির মানে মিনিমাইজ, আমরা যেটা আপনাদেরকে ইসম আলামতের ভিতর বলছি যে তাসগির হওয়া, ফুআইলুন 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 যে ওজনে আছে সেগুলো তাসগির হয়। তো হিররাতুনের তাসগির মিনিমাইজ হলো হোরাইরাতুন, হোরাইরাতুন। এখন আপনি বলেন তো হোরাইরা শব্দটা এর ভিতরে গায়রে মুনসারিফ কোনো সবব আছে কিনা? কোনো সবই নেই, কারণ এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম না। নির্দিষ্ট ব্যক্তি জায়েদ, বকর, করিম এবং নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম কিন্তু হোরাইরা না। তাহলে এর ভিতরে যেহেতু আলম না, তাহলে গায়রে মুনসারিফ সবব তানিসে ধরা যাবে না। মানে হোরাইরার ভিতরে গায়রে মুনসারিফের কোনো সববই নেই। দুইটা সবব পাওয়া লাগতো, দুইটা সববের কোনো সববই নাই। তাহলে আমরা হাদিসের যখন সনদ পড়ি তখন কিন্তু আমরা এইভাবে পড়ি, আন আবি হুরায়রাতা, আমরা কিন্তু এইভাবে পড়ি যে আন আবি হুরায়রাতা। এখন এই হুরায়রা শব্দটা যদি গায়রে মুনসারিফ নাই হয়, আবি মুজাফ লেখে তো হুরায়রাতিন হওয়ার কথা, জর দেওয়ার কথা, তাহলে আমরা আন আবি হুরায়রাতা পড়ি কেন? এখন কি আমরা যে পড়ি সেটা কি অশুদ্ধ? নিয়ম অনুযায়ী অশুদ্ধ হওয়ার কথা। তাহলে বিষয়টা কি? এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, কোনো এসএম এর শুরুতে যদি উম্মুন, কোনো এসএম এর শুরুতে যদি ইবনুন, কোন এসএম এর শুরুতে যদি বিনতুন, আবুন, উম্মুন, ইবনুন, বিনতুন, এই শব্দগুলো যদি কোনো এসএম এর পূর্বে আসে, পরের যে এসএমটা আছে সেটা কয়মুন মাকামা আলম, আলমের স্থলাভিষিক্ত হয়ে যায়, অর্থাৎ তার পরবর্তী শব্দটাকে আলম ধরা যায়। আবার খেয়াল রাখবেন, আবুন, উম্মুন, বিনতুন, ইবনুন, এই শব্দগুলোর পরে যখন কোনো এসএম আসে, চাই এসএমটা যাই হোক না কেন, দুনিয়ার যাই হোক না কেন এসএমটা, ওই এসএমটা কয়মুন মাকামা আলম হয়ে যায়।
আলমের স্থলাভিষিক্ত হয়ে যায়। এখন হুরায়রা যেহেতু আলমের স্থলাভিষিক্ত হয়ে গেছে, তার মানে এটাকে আমি আলম ধরতে পারতেছি, কারণ এটাকে আমরা আলমের আবুনের পরাশ কারণে আলমের স্থলাভিষিক্ত হয়ে গেছে। আর যেহেতু এটাকে গায়রে মুনসারিফের সবক তানিস ধরতে হলে আলম হওয়া লাগবে, আর যেহেতু আমরা আলম পেয়ে গেলাম, তাহলে এটা গায়রে মুনসারিফ সবক অটোমেটিক তানিসও ধরতে পারবো। তাহলে আলম এবং তানিস পাওয়া গেছে হুরায়রার ভিতরে, এই জন্য হুরায়রাটা গায়রে মুনসারিফ হয়ে গেছে। ক্রেডিট কিন্তু এইখানে না, ক্রেডিটটা হলো আবু আসার কারণে। বুঝতে পারছেন? আবু আসার কারণে হুরায়রাটা গায়রে মুনসারিফ হয়েছে। তিনি আপনি যদি বলেন কলান সুয়াতুনকে গায়রে মুনসারিফ কিভাবে বানানো যায়? তার আগে আপনি উম্মু আনেন, আবু আনেন, ইবনু আনেন, বিনতু আনেন। আবু কলান সুয়াতা, উম্মু কলান সুয়াতা, এভাবে হবে। যেমন আবু কিতাবিন, কিতাবের পিতা। এখন কি আবুটা তো আপনার মনে করেন অনেক অর্থে ব্যবহার হয় আবু শব্দটা। কিতাবের পিতা মানে কি? সে ভালো কিতাব পারে, কিতাবে আলেম মনে করেন। এখন আবু কিতাবিন শব্দটা কিতাবিন আবু আসার কারণে কিতাবিনটা আলম হয়ে গেছে, কিন্তু কিতাবুনের ভিতরে অন্য কোনো সবব পাওয়া না যাওয়ার কারণে কিতাবিনটাকে আমরা অন্য কিছু বলতে পারতেছি না। ঠিক আছে, তখন আবু কিতাবিনই হবে। আর এইখানে যখন আমি এটার ভিতরে আলম পেলাম, আলম ধরার কারণে গোলতা থাকার কারণে এটা আবার তানিসও ধরা গেছে, আলম এবং তানিস হিসাবে গায়রে মুনসারিফ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। আবু কুরাইবিন, কুরাইবিন কেন গায়রে মুনসারিফ হয়নি? আলম পাওয়া গেছে, অন্য কিছু পাওয়া যায় না। উম্মে হাবিবাতা, হাবিবা শব্দটা কি আদৌ আপনার এটা কি আলম? যদি আপনি মনে করেন হাবিবা একজনের নাম রাখেন তখন না আলম হবে, কিন্তু আপনি নাম না রাখলেন, হাবিবা শব্দটা তো বান্ধবী, বন্ধু, বন্ধুর হাবিবুনের মুয়ান্নাস হাবিবা, তো তার ভিতরে তো গায়রে মুনসারিফ কোনো সব থাকার কথা না। উম্মু আসার কারণে অটোমেটিক সেটাও এই সবব অর্থাৎ তানিস এবং আলম হিসেবে গায়রে মুনসারিফ হয়ে যাবে। আর যদি বাস্তবিক তার কোনো হাবিবা নামে কোনো মেয়ে থাকে, তাহলে তো ওটা এমনি আলম। ঠিক আছে, তাহলে এই একটা বিষয় আপনারা বুঝলেন। আর একটা বিষয় আমরা বললাম। তো এখন আমরা মূল পড়ায় চলে যাই, যে ফাশারতু আইয়াকুন আলামান। যেমন কাতলহা, তলহা যেটা আছে, তলহার ভিতরে কাতল হাতা। তলহা কিন্তু একজন মুয়ান্নাস, মানে একদম পুরুষের নাম, কিন্তু যেহেতু এখানে এটা একটা আলম আর তার শেষে গোলতা আছে, গোলতা থাকার কারণে সেটাকে তানিস ধরা হয়। এখন পুরুষের নাম আপনি রাখছেন ঠিক আছে, কিন্তু মূলত তো শব্দটা তো লবজান তো তানিস, গোলতা আছে, এজন্য সেটাকে আলম এবং তানিস হিসেবে গায়রে মুনসারিফ ধরা হবে। ও কাযালিকাল মা'নাবিয়্যু, দেখেন এখানে তানিসবিত্তা, এখানে আপনার তানিসবিত্তা যেটা আছে সেটা তো তানিসের লফজি প্রকাশ্য গোলতা আছে। আর এছাড়া যেটা তায়ে মুকাদ্দারা যেটা ধরা হয়, সেটার আরেক নাম হলো তায়ে মা'নবী, তানিসে মা'নবী। যেগুলোর ভিতরে সরাসরি গোলতা থাকে সেটা হলো তানিসে লফজি, অথবা তাউল যেটার ভিতরে তায়ে মালফুজা পাওয়া যায়। আর হলো তানিসে মা'নবী, যার ভিতরে গোলতা নেই। ঠিক আছে, তো সেটাকে বলা হয় তানিসে মা'নবী। আমরা এক কথায় আপনাদেরকে বলেছি তায়ে মুকাদ্দারা। ঠিক আছে, যার ভিতরে তায়ে মুকাদ্দারা থাকে। তো অমনি ভাবে তানিসে মা'নবী যেগুলো আছে সেগুলোর জন্য শর্ত হলো আলম হওয়া। জয়নব, জয়নবটা শর্ত আলম হওয়া, আলম হয়েছে, এই জন্য গায়রে মুনসারিফ সবব তানিস ধরতে পারছি। হ্যাঁ, এখন কথা বলছে যে যদি আপনার তানিসে মা'নবী হয়, গোলতা ছাড়া যদি অন্য কোনো তানিস হয়, এর জন্য আলাদা আরো 3টা শর্ত আছে। গোলতা ছাড়া হলে গায়রে মুনসারিফের সবব তানিস হওয়ার জন্য এর ভিতরে আরো 3টা শর্ত আছে। কি কি শর্ত দেখেন, যে ইন কানা সুলাসিয়ান সাকিনাল আওসাত গয়রা আযমিয়্যিন। ইন কানা সুলাসিয়ান, যদি সে তানিসে মা'রবিটা হয় সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, আর সাকিনাল আওসাত মাঝের অক্ষর সুকুন হয়, গয়রা আযমিয়্যিন যদি সেটা অনারবীয় না হয়, ইয়াজুজু সরফুহু অতরকুহু কা আজালিল খিফা ওয়া উজুদিস সাবাবাইন কা হিন্দুন। এখন আপনি এখানে যে বিষয়টা দেখেন, এখানে একটু মুসান্নিফ একটু এলোমেলো করে বলছে, বলতে ওনার মতো করে বলছে, আমি একটু আমার মতো করে বলি। যেমন আমি আমার মতো করে আপনাকে নোটে দেখাচ্ছি। আমি যেটা বললাম তানিসে মা'নবী, এই তানিসে মা'নবীর জন্য আবার 3টা শর্ত আছে। আলম তো অবশ্যই হতে হবে, 1 3 অক্ষরের বেশি হতে হবে, আমরা এই ভাষা থেকে লিখি 3 অক্ষরের বেশি হতে হবে। যেমন মনে করেন জয়নব, 2 নম্বর 3 অক্ষর হলে মাঝের অক্ষর হরকতযুক্ত হতে হবে। যেমন মনে করেন জাহান্নামের একটা স্থান আছে না, সাকার, সাকারু। তাহলে এগুলো আপনার যখন তানিসে মা'নবী হয়, তানিসে মা'নবীর ভিতরে উজুবাত হিসাবে, ওয়াজিব হিসাবে এই শর্তগুলো। 3 নম্বর যে শর্তটা দিয়ে মুসান্নিফ রহিমাহুল্লাহ শুরু করেছেন, যে 3 অক্ষর হলে, 3 অক্ষর হয়ে মাঝের অক্ষর সুকুনযুক্ত হলে 2 সুরুত। খেয়াল করেন আমি কোন থেকে আনছি। 3 অক্ষর হয়ে মাঝের অক্ষর সুকুনযুক্ত হলে 2 সুরুত। 3 অক্ষর হয়ে মাঝের অক্ষর হলে, মাঝের অক্ষর সুকুনযুক্ত হলে 2 সুরুত। যেমন মনে করেন এখানে আমি লিখলাম হিন্দুন, একজন আরবি মহিলার নাম, হিন্দা, আমরা জানি হিন্দুন একজন আরবি মহিলার নাম। আর মনে করেন আমি লিখলাম মিশর, সারা জীবন তো মাহু আর জুরু পরে এসে যাক, মাহু জুরু দিয়ে দিই, মাহু আর জুরু। মাহু এই জুরু এই শব্দগুলো অনারবীয় স্থানের নাম। যে আপনার পারস্যের 2টা জায়গার নাম মাহু এবং জুরু। অনেকে বলে এগুলো দুর্গের নাম, ইসমুল হিজন,
এগুলো অনারবীয় পারস্যের, এক কথা পারস্যের দুটা জায়গার নাম আর কি, দুর্গ বলেন জায়গা বলেন, যাই হোক অনারবীয় এসেম, মাহুজুরু আর মিশ্র। এখন মাহুজুরু এবং মিশ্রু এই শব্দগুলো গায়রে মুনসারিফের সবব। দেখেন হিন্দুন্ড মুয়ান্নাস, মিশ্র জায়গার নাম মুয়ান্নাস, কিন্তু মাজার অক্ষর সুকুনযুক্ত। মাজার অক্ষর সুকুনযুক্ত দুই শুরুত, এক হলো আরবি হওয়া অর্থাৎ গয়র আজমিন, এখানে যেভাবে লেখছে, আর হলো উজমা, উজমা বা আজম, উজমাই লিখি, উজমা হবে। গায়রে মুনসারিফের সবব তানিসে মানবী যদি 3 অক্ষর হয়ে মাজার অক্ষর সুকুন যুক্ত হয় তাহলে দুই শুরুত, হয়তো সেটা অনারবীয় থেকে যাবে নয়তো আরবি থেকে যাবে। যদি আপনার গায়রে মুনসারিফের সবব মানে আপনার কি বলে তানিস মাজার অক্ষর সুকুন যুক্ত হয়ে গায়রে মুনসারিফের সবব তানিস ধরতে হয়, খেয়াল করুন বিষয়টা। আমরা গায়রে মুনসারিফ উজুবা তার জায়েজান এখন বলবো কথা। যদি তানিসে মানবী হয়ে মাজার অক্ষর 3 অক্ষর হয়ে মাজার অক্ষর সুকুন যুক্ত হয় তাহলে গায়রে মুনসারিফের সবব তানিস ধরতে হলে শব্দটা অনারবি হতে হবে। কি বললাম খেয়াল করেন, গায়রে মুনসারিফের সবব তানিস 3 অক্ষর বিশিষ্ট হয়ে, মানে যেটা তানিসে মানবী 3 অক্ষর বিশিষ্ট হয়ে মাজার অক্ষর সুকুন হলে গায়রে মুনসারিফের সবব তানিস ধরতে হলে শব্দটা অনারবি হতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি অনারবি হলে সেটা তানিস ধরা যাবে, আমি উজমা বলতেছি না কিন্তু, কারণ 3 অক্ষর বিশিষ্ট অনারবীয় শব্দগুলো মাজার অক্ষর সুকুন যুক্ত হলে সেটা কখনোই উজমা ধরা হয় না। আমরা উজমার ভিতরে আলোচনা করব। উজমা 3 অক্ষর বিশিষ্ট মাজার অক্ষর সুকুন হলে সেটা কখনোই গায়রে মুনসারিফের সবব উজমা ধরা হবে না। এখন যখন ওই শব্দটা তানিস হবে গায়রে মুনসারিফের সবব তানিস ধরা যাবে। এইখানে এই যে আপনার মিসর শব্দটা এটা উজমা, কারণ রাসূলুল্লাহ, আমরা উজমার ভিতরে বলবো যে উজমা ধরার মানদণ্ড কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পূর্বের যে জমানা আছে, এই জমানার পূর্বে যে নামগুলো আছে, যে স্থানগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলোকে উজমাই ধরা হয়। এই মিসর শব্দটা উজমা। এখন মিসর শব্দটা উজমা, কিন্তু গায়রে মুনসারিফের সব উজমা ধরা যাবে না, কারণ মাজার অক্ষর সুকুন যুক্ত। কিন্তু মিসর শব্দটা যেহেতু তানিস, আর আমরা পড়েছি তানিসের ভিতরে মাজার অক্ষর যদি সুকুন যুক্ত হয় তাহলে গায়রে মুনসারিফের সবব তানিস ধরা যাবে সুকুন যুক্ত হলে। যদি সেটা অনারবীয় হয় তো মিসর শব্দটা অনারবীয়, মাহু শব্দটা অনারবীয়, জুরু শব্দটা অনারবীয়। তো এগুলো অনারবীয় হওয়ার কারণে উজমা সবব ধরতে না পারলেও এটাকে তানিস সবব ধরা যাবে। তাহলে এগুলো আবশ্যক হিসাবে তানিস সববটা চলে আসবে। কিন্তু হিন্দু শব্দটা যেহেতু আরবি শব্দ হলে নিয়ম হলো মাজার অক্ষর অবশ্যই হরকত যুক্ত হতে হবে। মাজার অক্ষর সুকুন যুক্ত হয়ে যদি আরবি হয়, আরবি কোনো নাম হয়, তাহলে আবশ্যিক হিসাবে উজুবাত, ওয়াজিব হিসাবে সেটার ভিতরে আপনি গায়রে মুনসারিফ সবব তানিস ধরতে পারবেন না। কিন্তু এটার মূল কিন্তু এটা তানিস, একজন মহিলার নাম। এই মূলের দিকে তাকিয়ে জায়েজ হিসাবে আপনি তাকে গায়রে মুনসারিফ বলতে পারবেন, কিন্তু এটা মুনসারিফ। হিন্দু শব্দটা মুনসারিফ, কিন্তু এটার মূল যেহেতু তানিস, ওই মূলের দিকে তাকিয়ে আপনি এটাকে গায়রে মুনসারিফ না বলতে পারবেন, আবার মুনসারিফ বলতে পারবেন। তো মুনসারিফ বলাটাই আওলা। আর যেহেতু এটা এখানে আপনার যেটা মুসান্নিফ এখানে বলেছেন, খেয়াল করেন যে আমরা এখানে একটু আসি যে লি আজাল খিফা, মুসান্নিফ এখানে বলছে যে লি আজাল খিফা, অর্থাৎ তো লি আজাল খিফা মানে সহজ হওয়ার কারণে। এখন আপনার 3 অক্ষর হয়ে হিন্দু শব্দটার ভিতরে 3 অক্ষর হলে মাদার অক্ষর সুকুন হলে এরপরে আপনার এখানে তানমিন দিয়ে পড়লে সমস্যা নেই, অর্থাৎ মুনসারিফ পড়লে এখানে সহজ বলতে সহজভাবে এটাকে মুনসারিফ পড়া যায়। এবং যেহেতু 2টা সবব আছে, মানে আপনার সরজমিনে যেহেতু 2টা সবব আছে, সেই হিসাবে আপনার এটাকে গায়রে মুনসারিফে পড়া যায়। আর এখন আমরা যে নিয়মটা আপনাকে এতক্ষণ বললাম, দেখেন ওয়াইন কালা সুলাসিয়ান যদি 3 অক্ষর বিশিষ্ট হয় সাকিন আল আওসাত, মাজার অক্ষর সাকিন হয় অর্থাৎ সুকুন হয় গয়র আজমিয়িন, আর শব্দটা অনারবীয় হয়, অনারবীয় না হয়, যখন মানে এক কথায় 3 অক্ষর হয়ে মাজার অক্ষর সুকুন হবে আর শব্দটা আরবি হবে, এরকম হলে ইয়াজুজু সরফুহু, তখন 2টা সবব পাওয়া যাওয়ার পরেও সেটাকে মুনসারিফ পড়া জায়েজ, অতর্কহু এবং মুনসারিফ না পড়াও জায়েজ। মুনসারিফ ছেড়ে দেওয়া অর্থাৎ গায়রে মুনসারিফ পড়া, ওয়াইয়াজুজু সরফু অর্থাৎ মুনসারিফ পড়া, 2 সূরাই জায়েজ। লি আজালিল খিফা, এখন বলতেছে যে লি আজালিল খিফা সহজ, যেহেতু আপনার এখানে মুনসারিফ পড়লে কোনো সমস্যা নেই, সহজ, তানমিন দেওয়া সহজ, তো সেই হিসাবে আপনার মুনসারিফ পড়তে পারেন। আর গায়রে মুনসারিফ কেন পড়বেন? উজুদিস সওয়াবাইন, 2টা সওয়াব পাওয়া যাওয়ার কারণে সেটার ভিতরে আপনি মুনসারিফে পড়তে পারবেন, যেমন হিন্দু। তবে আপনার যখন এটা অনারবীয় হয়ে যাবে তখন কিন্তু আবশ্যিকতা চলে আসবে, যেমন 3 অক্ষর হয়ে মাদার অক্ষর সুকুন হলে দেখতে হবে শব্দটা অনারবীয় কিনা। অনারবীয় হলে আবশ্যিকভাবে সেটার ভিতরে গায়রে মুনসারিফ সওয়াব ওকে হবে, প্রয়োগ হবে, আর আরবি হলে এভাবে 2 সুরত হবে, এটা খেয়াল রাখবেন। এবার বলছে ইল্লা, যদি এইরকম না হয়, 3 অক্ষর হয়ে যদি সাকিন আল আওসাদ না হয়, গয়রা আজমিন না হয়, মানউহু, তাহলে সেটা গায়রে মুনসারিফ হয়। মানউহু মানে কি? অর্থাৎ তার গায়রে মুনসারিফ পড়তে হবে। ইল্লাম ইয়াকুন কাযালিক, যদি বিষয়টা এরকম না হয়, ইয়াজিবু মানউহু, অর্থাৎ তার গায়রে মুনসারিফ পড়াটা আবশ্যক।
যেমন জয়নব 3 অক্ষরের বেশি হয়েছে, সাকর 3 অক্ষরে মাদার অক্ষর হরকতযুক্ত হয়েছে, ও মাহু ও জুরু, আর মাহু জুরু শব্দটা 3 অক্ষর হয়ে মাদার অক্ষর সুকুন হয়েছে, কিন্তু এটা অনারবীয়, এখানে আপনি আরটা লাগাইতে পারেন মিশ্রু, ঠিক আছে, এটা আর কি। যাই হোক, তাহলে বুঝতে পারলাম। এরপরে আরো কিছু কথা ইনশাআল্লাহ তানিস নিয়ে বলবো, আমরা এবার ওটা শেষ করি। এরপরে আলোচনাটা আমাদের শেষ হয়ে গেছে ইতোমধ্যে। দেখেন, তানিসু বিল আলিফিল মাকসুরা কা হুবলা ওয়াল মামদুদাতি কা হামরাউ মুমতানিউ সরফিহিমা আলবাত্তাতা, অর্থাৎ আলিফে মাকসুরান এবং আলিফে মামদুদার মাধ্যমে যে তানিশটা হয় সেটা সব সময় আলবাত্তাতা, সব সময় এটা তার মুনসারিফ পড়া নিষেধ, মানে গায়রে মুনসারিফ। লিআন্নাল আলিফা, কারণ এখানে আলিফটা কায়িমুন, কারণ এখানে আলিফটা দাঁড়িয়েছে মাকামা সাওয়াবাইন, 2 সওয়াবের স্থানে, ঠিক আছে। সেটা কি? সেটা হলো তানিস, অর্থাৎ এখানে আলিফে মাকসুরান আলিফে মামদুদ অবশ্যই তানিস, ও লুজুমুহু, অথবা সেটা অবশ্যই আপনার তার ভিতরে তানিসের যে লুজুমাত অর্থাৎ আবশ্যিকতা সেটা ওকে হয়েছে। তো এখানে আপনার লুজুমাহু লুজুমিহি লুজুমহু কেন দিয়েছে, এটা আপনারা যদি খেয়াল করেন দেখেন যে লিআন্নাল আলিফা কায়িমুন মাকামা সাওয়াবাইন, এখানে এই আসসাবাবাইন শব্দটা থেকে যদি আপনি বদল নেন তাহলে তানিসি ওয়া লুজুমি হবে। আর যদি আপনি এখানে বলেন যে 2 সওয়াবের স্থলিত, অর্থাৎ কি বিষয়টা কি, ইয়ানি একটা উজ্জ্বল রেখে আর তানিসা ওয়া লুজুমাহু, ঠিক আছে। এটা কিন্তু আমরা আপনাদের যে সালাসাতে আকসামিন আমরা যে এসএম এর আলামত পড়েছি 3 প্রকার, সেখানে কিন্তু এগুলো আলোচনা করেছি। অথবা আপনি যদি বলেন হুমা, এখানে হুমা উজ্জ্বল ধরেন, তাহলে হুমা আর তানিসু ওয়া লুজুমুহু, ঠিক আছে। অর্থাৎ এখানে তানিস লুজুমের ভিতরে 3টা এরাব দিয়ে পড়া যায়। যাই হোক, তাহলে এই দুটা মানে আলিফে মাকসুরা মানে তানিসের যে আলিফটা আছে সেটা 2 সওয়াবের স্থলাভিষিক্ত হয়ে গেছে, সেটা হলো তানিস এবং তার লুজুমে তানিস হিসাবে। এখন তানিস নিয়ে তো আপনি মোটামুটি বুঝলেন। এরপরও কিছু কথা তানিস নিয়ে আছে, তানিস এবং গায়রে, যেমন এখানে একটা প্রশ্ন আমাদের কাছে প্রায় আসে, যেহেতু অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, তো প্রশ্নটা নিয়ে আমি একটু নোটে কথা বলতেছি, খেয়াল করেন। মাক্কাতু, খেয়াল করবেন, মাক্কা এটা কিন্তু গায়রে মুনসারিফ কেন? আলম প্লাস তানিস। এখন মাদিনা যখন আমরা আসি তখন কিন্তু আল মদিনা আসে, তখন তো গায়রে মুনসারিফ হবে না, কারণ আলিফ লাম চলে গেছে, মুনসারিফ হবে বিল মাদিনাতিল মুনাওয়ারাতি, এইভাবে। এখন কথা হলো মাক্কার ভিতরে আলিফ লাম হয় না, আল মাদিনার ভিতরে আলিফ লাম কেন হয়? ঠিক আছে, এটা এখন আপনাদেরকে একটু বলতেছি। মিসর শব্দটাই ধরেন না, মিসর শব্দটা কিন্তু শহর, যে মিসর শব্দটা মিসর অর্থাৎ শহরের বাদশা। আবার মিসর শব্দটা কিন্তু আমাদের একটা দেশের নাম। তো মিসর একটা হলো শহর, আর মিসর তো দেশের নাম। দেখবেন দেশের নাম যখন হয় তখন এখানে আলিফ লাম হয় না, কিন্তু শহর হিসাবে যখন আসে আলিফ লাম হয়, কারণ শহরটা আপনার মারেফা হইতে পারে, নাকেরা হইতে পারে। যাক, এটা মিসর নিয়ে কথা। কিন্তু মদিনা নিয়ে কথা, যেটা মাদিনাতুন শব্দ তো আমরা জানি, যদি আমি আপনাকে বলি মাদিনাতুন কদিমাতুন, ঢাকা আসিমাতুন, ঢাকা আসিমাতু বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঠিক আছে। তারপর দিল্লি আসিমাতুল হিন্দ, দিল্লি আপনার ভারতের রাজধানী। এখন আমাদের যে ঢাকা আসিমা, হিয়া মাদিনাতুন কদিমাতুন, হিয়া মাদিনাতুন কদিমাতুন, সেটা একটি পুরাতন নগরী। এই যে মাদিনাতুন, সেখানে কিন্তু একটা শহর হিসাবে ব্যবহার হয়েছে। এখন মাদিনাতুন যখন আমি আলিফ লাম ছাড়া ব্যবহার করব, সেটা দুনিয়ার যেই কোনো শহরই বোঝাবে, কিন্তু আবার ওই শহরটাকে যদি আপনি মারেফা হিসেবে ব্যবহার করেন, সেটা আপনার বাক্যের অবস্থা বুঝে, ঠিক আছে, বাক্যের অবস্থা বুঝে সেখানে মাদিনার মাধ্যমে আপনার যে এটা শহর বোঝাবে। তো এখন মাদিনা যখন আলিফ লাম মুক্ত হয়, সেটাকে আপনি মারেফা বলতে পারতেছেন না। কেন বলতে পারতেছেন না? কারণ সেই মাদিনার ভিতরে আপনার স্বাভাবিক শহরও চলে আসে, আবার সেই মাদিনার ভিতরে আমাদের মদিনা মুনাওয়ারাও চলে আসতে হবে। এখন এই যে আল মাদিনা আপনি বললেন, যখন আপনি আলিফ লাম যুক্ত করে আনবেন, তখন আপনি বাক্যের অবস্থা দেখে বুঝতে পারেন যে মাদিনা বলতে নির্দিষ্ট কি, এটা কি নির্দিষ্ট কোন একটা শহর নাকি আমাদের মাদিনা মুনাওয়ারা। এইটা আমি কেন লিখলাম এখানে, যে এখানে কেন আপনার মাদিনা শুরুতে আলিফ লাম আসে আর মক্কা শুরুতে কেন আলিফ লাম আসে না? একটা মানে কথা রেওয়াজ আছে। মক্কা তো এটা নির্দিষ্ট স্থান, এটা মারেফা, নির্দিষ্ট স্থান মারেফা, তার শুধু আলিফ লাম আসার কোনো প্রয়োজন নাই। কিন্তু আল মাদিনা, মদিনা যখন আমি মাদিনাতুন বলি, তখন কিন্তু সেটা অনির্দিষ্টভাবে স্বাভাবিক শহরকে বোঝায়। তাহলে নির্দিষ্ট যখন একটা শহরকে বোঝাতে হবে, তখন অবশ্যই তার শুরুতে আলিফ লাম আনতে হবে। আল মাদিনাতু আল মুনাওয়ারাতু আনতে পারেন, ঠিক আছে। স্বাভাবিকভাবে আল মাদিনা এইভাবে ব্যবহার হয় না। আপনার যখন এর সাথে আল মুনাওয়ারা আসে, তাহলে আমরা বুঝতে পারি এটা জায়গার নাম। এখন এইটা আপনাদেরকে আরো আলোচনা সামনে আসবে বা ইতিমধ্যে হয়েছে, যে শামসুন, এটা তো দুনিয়াতে একটা, আমরা এটা ইনশাআল্লাহ মারেফা নাকের আলোচনা করবো, এখানে না করি। এখন এখানে আলিফ লামটা কেন আসে? কারণ মাদিনাতুন বললে সরাসরি এটার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মভূমি আছে সেটা বোঝায় না, তো সেই জন্য এখানে আলিফ লাম মানে আল মাদিনা, তখন আলিফ লাম আনা হয়। কিন্তু মক্কার ভিতরে তো আর কোনো, এটার ভিতরে তো কোনো আর
কোনো মুশতারিক কোনো বিষয় আসে না। এই মুশতারিক অন্য কোনো বিষয় আসার কারণে এখানে আলিফ লাম আনার কোনো প্রয়োজন হয় না। মাক্কা দিয়ে মাক্কাই বোঝায় যে যেখানে আপনার মাক্কা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, আর মাদিনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। যাই হোক, আমার একটু মিস্টেক হয়ে গেছে। তো ওই মাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, আর মাদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করে জীবনে সে তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন। এখন আপনার এখানে আলিফ লাম কেন আসছে, এখানে কেন আসে না, সেই বিষয়টা আমরা বুঝলাম। এরপরে এখানে আমাদের তানিস নিয়ে কথা চলে গেল, এখন মারেফা নিয়ে কথা। দেখেন জাম্মাল মারেফা। তো আপনারা যখন মারেফা সম্পর্কে মোটামুটি অনেকের ধারণা আছে, তারপরও যে মারেফা তো 7 প্রকার, 7টি মনে করেন। তো লিমাদা এখানে শুধু কেন আলম আসলো, আর বাকি 6টা কোথায়, 6টি কোথায়? এটা দেখেন, গায়রে মুনসারিফ কোথা থেকে আসছে? গায়রে মুনসারিফ আসছে মুরাব থেকে। তার মানে গায়রে মুনসারিফ আসল হলো মুরাব হওয়া। তো মারেফার যে 7টা প্রকার আছে, প্রথমত আপনি মনে করেন জমির গুলো মাবনি। তো মাবনি গুলো মুরাবের ভিতরে আসবে না, তাহলে জমির বাদ। ইসম মাউসুল যেগুলো আছে সেগুলো মাবনি, তো আমাদের গায়রে মুনসারিফ আসবে না গায়রে মুনসারিফ সওয়াবের ভিতরে, সেটাও বাদ। তারপর আপনার ইসমে ইশারা, সেটাও মাবনি, সেটাও বাদ। আলিফ লাম যুক্ত হলে তো গায়রে মুনসারিফই হয় না, তাহলে আলিফ লাম যুক্ত হয় ইসম গুলো বাদ। থাকলো আলমটা এখানে আসবে। এরপরে মনে করেন মুজাফিল আল মারেফা, কিতাবুল্লাহি মুজাফ হলে গায়রে মুনসারিফ বাদ হয়ে যায়। যেই জিনিসটা হলে গায়রে মুনসারিফ বাদই হয়ে যায়, সেটা গায়রে মুনসারিফের কারণ হতে পারে না। তার মানে কিতাবুল্লাহি মানে মুজাফ যেটা আছে মুজাফিল আল মারেফা, সেটাও বাদ। এরপরে হরফে নেদার পরে যেই আপনার ইসমটা আসে, আপনার যখন ইয়া জাইদু, ইয়া রজুলু, তাহলে ইয়া রজুলু ওই শব্দটাও কিন্তু ইয়ার পরে আসার কারণে মাবনি হয়ে গেছে, সেটাও বাদ। বাকি 6টা প্রকার গায়রে মুনসারিফের সওয়াব হওয়ার মতো যোগ্যতা রাখে না, শুধুমাত্র আলমটাই গায়রে মুনসারিফ হওয়ার যোগ্যতা রাখে। এই জন্য গায়রে মুনসারিফের ক্ষেত্রে এসে যখন আমরা মারেফা সওয়াবটা বলবো, সেখানে অটোমেটিক মারেফা বলতে আলম বোঝায়, আলম বলতে মারেফা বোঝায়, মারেফা বলতে আলম, আলম বলতে মারেফা। এখন আলমের ভিতরে আবার কিছু প্রকার আছে। আলম কি জিনিস? আলম হলো আপনার নির্দিষ্ট স্থান, ব্যক্তি, বস্তু অথবা নির্দিষ্ট কোনো শব্দের নাম। যেমন মনে করেন আমি বললাম ইন্না হরফ মুশাব্বাহুল ফিল, এতে শব্দের নাম বলছি, তখন এটা মুসাম্মা উদ্দেশ্যে নেওয়া হয়েছে, তখন সেটা আলম হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান এবং নির্দিষ্ট কিছু শব্দের নাম। আর দুনিয়াতে যেই শব্দগুলো একটা আছে, যেমন মনে করেন হাজ্জাজ বিন ইউসুফের একটা ঘোড়া নাম ছিল শাম্মারু, সেটাকে আলম ধরা হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের নাম, একটা নাম ছিল। এই যেগুলো নির্দিষ্ট একটা, সেগুলোকে আপনার আলম ধরা হবে, ঠিক আছে? কিন্তু শামসুনকে আলম ধরা হবে না, কমারুনকে আলম ধরা হবে না। শামসুন সূর্য, দুনিয়াতে একটা। কিন্তু এই শামসুন শব্দটা কিন্তু শুধুমাত্র ওই যে আমাদের যে সূর্য আছে, সূর্যের জন্য ব্যবহার হয় না। আমাদের ভিতরে যারা মনে করেন অনেক বড় আলেম, শামসুল আইম্মা আল হালওয়ানি রহিমাহুল্লাহ, শামসুল আইম্মা বলতে শামসুন কিন্তু অন্য ক্ষেত্রে ব্যবহার হয়। কমার শব্দ তো চাঁদ, কমার কিন্তু অন্য ক্ষেত্রে ব্যবহার হয়। আমার নাম কমারুল হাসান, কমার শব্দটা আমার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। নির্দিষ্ট যেগুলো দুনিয়াতে একটা, আর একটা বিষয়ের ক্ষেত্রে সেটা ব্যবহার হয়, সেটাকেই বলা হয় আলম। আপনার এই বিষয়টা খেয়াল রাখবেন। এই জন্য শামসুনটা আলম হবে না। হ্যাঁ, ইংরেজিতে আপনি পড়েন, আপনার যে আর্টিকেল আপনারা পড়েন ডিফিনিট, ইনডিফিনিট, সেখানে দুনিয়াতে যেটা একটা আছে সেটাকে আপনার ডিফিনিট ধরা হয়, তার সাথে দা আসে। তো ওই আলোচনা কিন্তু আপনি এখানে আরবির সাথে ফিট করবেন না। এখানে এটা মনে রাখবেন যে নির্দিষ্ট যেগুলো নির্দিষ্ট একটা দুনিয়াতে, কিন্তু অন্য ক্ষেত্রে ওই শব্দটার প্রয়োগ হয় না, অন্য ক্ষেত্রে ব্যবহার হয় না, সেটাকে আলম ধরা হবে। তো আলম বিষয়ে আপনারা বুঝলেন, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট ব্যক্তি, স্থান, গোত্র আর কোনো শব্দের নাম, এগুলোকে আলম বলা হয়। আর এখানে এগুলোই উদ্দেশ্য। এখন আপনার আলমের ভিতরে আবার অনেক প্রকার থাকতে পারে, আলমের সাক্ষী টাকসি, এগুলো আমাদের এখানে প্রয়োজন নাই। তো আমরা এখানে এতটুকু আলম বুঝলাম, নির্দিষ্ট ব্যক্তি, স্থান, গোত্র আর নির্দিষ্ট শব্দের নাম, এগুলো আলম। আর দুনিয়াতে যেগুলো একটা আছে, ঠিক আছে? যাই হোক, তাহলে এখানে আমরা গায়রে মুনসারিফের সওয়াব, এই জন্য আমরা আদল অস তানিস আলম যদি আমরা লিখি তাও ভুল হবে না। আদল অস তানিস আলম, আদল অস তানিস মারেফার জায়গায় আপনি আলম লেখে দেখবেন, আপনাকে যদি বলা হয় যে ওমারও গায়রে মুনসারিফ সওয়াব কেন হয়েছে, মারেফা এবং আদল হিসাবে গায়রে মুনসারিফ এভাবে বলা হয়। কিন্তু আপনি যদি বলেন আলম এবং আদল, তাও হয়ে যাবে। তাহলে বিষয়টা আমরা বুঝলাম, মারেফা বলতে আলম উদ্দেশ্য। এখন আমরা তো এর পূর্বে আপনাদেরকে বলে এসেছি ভিডিওর ভিতরে যে আপনার তাজাতামিও মা গয়রিল অস্প ছাড়া অন্য ক্ষেত্রে আলমটা ব্যবহার হতে পারে, আলমটা অস্প ছাড়া অন্য সবের সাথে মিলতে পারে। আর অস্পের সাথে কেন মিলে না, আমরা অস্পের আলোচনা আপনাদেরকে বলে এসেছি। তাহলে মারেফা নিয়ে কথা শেষ। আম্মাল উজমা, উজমা নিয়ে কথা বলার পূর্বে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করতে হবে, সেই বিষয়টা আমি বলতেছি। উজমা মানে হলো অনারবীয়, অনারবীয় শব্দকে উজমা বলা হয়। এখন আপনাদের মাথায় একটা শব্দ, একটা বিষয় এখন চলে আসছে যে আপনি যখন অনারবীয় বললেন যে উজমা অনারবীয়, এখন অনারবীয় বলতে কিন্তু আপনার মাথায় একটা টেন্ডেন্সি আপনার ভিতরে ঘুরতেছে, আপনার মাথায় একটা রূপ চলে আসছে যে অনারবী মানে যে শব্দগুলো আরবি না, আরবি ছাড়া বাকি দুনিয়ার সব শব্দ অনারবীয়। যেমন মনে করেন আমি বললাম
যে বাংলাদেশ। এখন আপনার মতে বাংলাদেশটা অনারবীয়, কারণ এটা আরবীয় কোনো শব্দ না। এই অনারবীয় ধরার মানদণ্ড কি সেটা বোঝানোর জন্য আমি কয়েকটা কথা বলি। যেমন আপনারা এখানে যারা আমার এখন ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সবাই একটা ম্যাচুরিট লেভেলের, যারা মোটামুটি বাংলা সম্পর্কে ধারণা রাখেন, ইংরেজি সম্পর্কে ধারণা রাখেন। যারা কমই অঙ্গনের আছেন তারা মোটামুটি বাংলা সম্পর্কে ভালোই ধারণা রাখেন, আর জেনারেল তো আলহামদুলিল্লাহ ভালোই রাখেন। এখন মনে করেন আমরা যে শব্দের যে প্রকারগুলো পড়ি বাংলা ব্যাকরণে, শব্দ গঠনগত দিক থেকে এক প্রকার, আর স্বাভাবিক শব্দের দৃষ্টিকোণ থেকে শব্দগুলো গঠনগত দিক থেকে 3 প্রকার হয়েছে আপনার, আবার আরেক দৃষ্টিকোণ থেকে 6 প্রকার, ব্যবহারের দৃষ্টিকোণ থেকে অনেকগুলো দৃষ্টিকোণ আছে। এখানে একটা ভাগের ভিতরে আছে দেশি শব্দ, বিদেশি শব্দ, তৎসম, অতৎসম। তো এই বিদেশি শব্দ যখন আমি বলি দেশি বিদেশি, বিদেশি শব্দের ভিতরে কি ব্যবহার হয়? বিদেশি শব্দের ভিতরে ব্যবহার হয় গ্লাস। গ্লাসটাকে আমরা কেন বিদেশি শব্দ হিসাবে ধরি? এখন বিদেশি শব্দ হিসাবে তো আমি এভাবে ধরতে পারি, যেহেতু আমরা এখন বাংলিশ লিখি। মনে করেন আমি লিখলাম যে আই লাভ ইউ, ধরেন আই লাভ ইউ আমি লিখলাম। হ্যাঁ, অবশ্যই যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে আমি ভালোবাসি, সেই হিসাবে বললাম যে আই লাভ ইউ। এখন এখানে এটাও তো বিদেশি শব্দ, এটাও বিদেশি শব্দ, এটাও বিদেশি শব্দ, আই লাভ ইউ। এখন এই আই লাভ ইউ আমি আপনাকে বললাম। এখন যারা মোটামুটি বাংলা ভালো পারেন, আপনি যদি এখন বিদেশি শব্দের উদাহরণে লেখেন আই লাভ ইউ, অথবা রহিম গোস টু মাদ্রাসা, এখন গোস টু মাদ্রাসা, টু গোস, এই শব্দগুলোকে যদি আপনি বিদেশি শব্দের ভিতরে উদাহরণে আনেন, আপনাকে কি মার্কস দিবে? সেটা কি সঠিক? সঠিক না। তাহলে সঠিক কোনটা? আপনার সঠিক হলো বিদেশি কিছু শব্দ আমাদের বাংলাদেশে এসে যেটা ব্যবহার হয় নাম হিসাবে, বিদেশি কিছু শব্দ আছে যেগুলো বাংলাদেশে এসে ব্যবহার হয়। যেমন করেন গ্লাস, সাইকেল, তারপরে আপনার মনে করেন চেয়ার। এবং চেয়ার শব্দটা কিন্তু এগুলো বিদেশি শব্দ, এগুলো একটা অর্থ আছে কেদারা। কেদারা বললে কিন্তু কেউ চিনবে না। তারপর মনে করেন আপনার যখন আপনি বলবেন আরো কি আছে এরকম, আপনি বের করেন, আমার এখন মনে আসতেছে না। গ্লাস শব্দটা কিন্তু ইংরেজি শব্দ। তারপরে আপনার সাইকেল, সাইকেল শব্দটা কিন্তু ইংরেজি শব্দ। এগুলো একটা বাংলা আছে যেগুলো বললে কেউ চিনবেই না। যেমন আমি সাইকেলের অর্থ এখন এট দিস মোমেন্ট আমি দেখা ছাড়া বলতে পারবো না সাইকেল অর্থ কি। অনেকে জানেন সাইকেল অর্থ কি। তো এখন এই সাইকেল, তারপরে গ্লাস, তারপরে আপনার চেয়ার, এইগুলোকে বলা হয় বিদেশি শব্দ। এগুলো কেন বিদেশি শব্দ বলা হয়? কেননা ওই ইংরেজি শব্দগুলো, ওই বিদেশি শব্দগুলো বাংলাদেশে এসে বাংলায় ব্যবহার হয়েছে। তেমনিভাবে অনারবীয় আপনি উজমা ধরতে হলে, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ উজমা, সবকিছু উজমা, আমি তোমাকে ভালোবাসি, আমি শব্দটা উজমা, তোমাকে শব্দটা উজমা, ভালোবাসি শব্দটা উজমা। এখন এটাকে কি গায়রে মুনসারিফ সহ যে উজমা আছে, আরবদের পরিভাষা যে উজমা আছে, সেটা ধরা যাবে? তার মানদণ্ড কি? তার মানদণ্ড এভাবে বিদেশি শব্দ দিকে আপনি খেয়াল করেন, বিদেশি শব্দটা যেভাবে বাংলাদেশে এসে ব্যবহার হওয়ার কারণে সেটাকে আমরা বিদেশি বলতেছি, তেমনিভাবে অনারবীয় যেই শব্দগুলো আরবদের কিতাবাদিতে, কোরআনে হাদিসে আরবদের যে পূর্বের যে কিতাবাদিগুলো আছে, আরবদের যেই গদ্যগুলো আছে, আরবদের যে পদ্যগুলো আছে, এগুলোর ভিতরে যেই অনারবীয় নামগুলো, অনারবীয় শব্দগুলো আরবদের থেকে ব্যবহার, আরবদের কাছে ব্যবহার হয়, সেগুলোকেই মূলত উজমা ধরা হয়, সেগুলোকে মূলত উজমা বলা হয়। আপনি উজমা যে কোনো একটা ধরলে হবে না যে বাংলাদেশ শব্দটা উজমা এবং আলম ইসা গায়রে মুনসারিফ, না। ওটা উজমা কিভাবে হবে ভাই? বাংলাদেশ শব্দটা কোরআনে আছে, বাংলাদেশ শব্দটা হাদিসে আছে। এখন বলতে পারেন যে বাংলাদেশ শব্দটা আরবদের ব্যবহারে আছে, কারণ এখন আল জাজিরা নিউজ করে, বিদেশি অনেক মানে আরবদের অনেক নিউজই বাংলাদেশকে নিউজ করে। তো তাহলে তো এখন বাংলাদেশ শব্দটা উজমা হয়ে গেছে না, আপনি ইচ্ছে করে ধরতে পারবেন না। এগুলো শ্রুত, আরবরা যেগুলোকে উজমা বলে সেগুলোকে উজমা ধরা হবে। আমি আপনাদেরকে উজমা ধরার মানদণ্ডটা বলে দিব, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে যে কোনটা উজমা, কোনটা আরবীয় শব্দ। এখন আপনারা তো এতটুকু মানসিকতা তো আপনাদের চেঞ্জ হয়েছে যে আপনি যে কোনো একটা বাংলা শব্দ দেখলে সেটাকে অনারবীয় বলতে পারবেন না, সেটা অবশ্যই আরবদের ব্যবহারে থাকতে হবে। এখন আরবদের ব্যবহারে আছে, হ্যাঁ আরবদের ব্যবহার মনে করেন কোরআনে আছে, হাদিসে আছে, বা বিভিন্ন কিতাবেতে আছে, সেটাকে কি গায়রে মুনসারিফ সহ উজমা ধরা যাবে? গায়রে মুনসারিফ সহ উজমা ধরতে হলে অশর্তুহা গায়রে মুনসারিফ আইয়াকুনা আলামান ফিল উজমা, হ্যাঁ আন তাকুনা আলামান ফিল উজমা, সেটা আপনার গায়রে, আমরা উজমা মোটামুটি বুঝলাম যে আরবদের ব্যবহারে থাকতে হবে, যে আন তাকুনা আলামান ফিল উজমা, সেটা অবশ্যই অনারবীয়ের ভিতরে আলম হতে হবে। দেখেন অনারবীয়ের ভিতরে আলম হলে সেটা যদি আপনার আরবে গিয়ে আলম হিসাবে থেকে যায়, সেটাকে আমরা উজমা ধরতে পারবো। কিন্তু আপনার অনারবীয় আলম ছিল না, অনারবীয়তে আলম ছিল না, কিন্তু গায়রে মুনসারিফে গিয়ে মানে আরবে গিয়ে আলম হয়েছে, সেটাও কিন্তু হবে না। আবার মনে করেন লিজামুন শব্দটা আমরা জানি, লিজামুন তো লাগাম, এই লিজামুন শব্দটা আপনার এটা কিন্তু অনারবীয় একটা শব্দ, হ্যাঁ এই লিজামুন শব্দটা এটা একটা অনারবীয় শব্দ। এটা আপনার গায়রে মুনসারিফের লিজামুন শব্দটা অনারবীয় একটা শব্দ, এটা আলম না, এটা অনারবীয় আলম না, আরবি তো আলম না, কিন্তু এটা উজমা। এটা আপনার কেন উজমা?
এইটা আরবি কিতাবাদিতে অনারবি শব্দটার ব্যবহার আছে, কিন্তু এটা যেহেতু আলম না, এটা আমাদের গায়রে মুনসারিফের সওয়াবের আলমের ভিতরে মানে উজমার ভিতরে আসবে না। গায়রে মুনসারিফ সওয়াব উজমার ভিতরে আসতে হলে সেটা অনারবি আলম থাকতে হবে, আরবিতে এসে আলম হিসেবে ব্যবহার হতে হবে। যেমন মনে করেন ইব্রাহিম অনারবি একটা নাম, আরবিতে এসে সেটা কি হয়েছে, আলম হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম। এখন এরপরে আপনার যে শর্তটা আছে দেখেন, যে ওয়াজাইদাতান আলা সালাসাতি আহরুফিন, সেটা 3 অক্ষরের বেশি হতে হবে। ইব্রাহিম শব্দটা কিন্তু 3 অক্ষরের বেশি। এরপরে বলছে যে কা ইব্রাহিম 3 অক্ষর বেশি, যদি 3 অক্ষর হয়, আও সুলাসিয়ান মুতাহাররিকাল আওসাত, মুতাহাররিকাল আওসাত, তার মাঝের অক্ষর সুকুনযুক্ত হতে পারবে না, মাঝের অক্ষর হরকতযুক্ত হতে হবে। যেমন মনে করেন কা সাতার, সাতারু, ওই লেজাম নিয়ে আমি যেটা বলছি এখানে চলে আসছে। 3 অক্ষর হয়ে মাঝের অক্ষর হরকতযুক্ত সাতারু, আর মাঝের অক্ষর হরকতযুক্ত অনারবীয় এটা আলম, এবং অনারবীয় এটা আলম এবং অনারবীয় দেখে এটা আলম এবং অনারবীয় উজমা হিসাবে এটা সাতারু শব্দটা গায়রে মুনসারিফ হয়ে গেছে। এই লিজাম সাতারু শব্দটা সাতারু শব্দটা তুরস্কের দিয়ারে বকর, তুরস্কের দিয়ারে বকর নামক জায়গার একটি নির্দিষ্ট দুর্গের নাম। এই সাতারু একটা নির্দিষ্ট দুর্গের নাম, সেটা কি তুরস্কে একটা জায়গার নাম আছে দিয়ারে বকর, ওই দিয়ারে বকরে একটা নির্দিষ্ট দুর্গের নাম সাতার। এই সাতার, ওই সব সাতার বললে সবাই ওই জিনিসটাই চিনে, ওই দুর্গটা তুরস্কের দিয়ারে বকর জায়গার নাম। তো এই সাতারু শব্দটা এই জন্য আপনার আলম এবং উজমা হিসাবে গায়রে মুনসারিফ হবে। ফা লিজামুন, লিজামুন মুনসারিফ, লিজামুন আমরা জানি লিজামুন তো আপনার লিজামুন শব্দটা আপনার অনারবীয় শব্দ, এবং এই লিজামুন শব্দটা অনারবীতে আলম হিসাবে ব্যবহার হয়। লিজাম শব্দ তো আপনার ওই লাগাম, তো লাগাম শব্দটা এটা কিন্তু আলম অনারবীয় ছিল না, আর আপনার আলম আমাদের আরবিতে এসে এটা আলম হয় না। এখন কারো নাম যদি লিজাম রাখা হয় কারো নাম, তাও কিন্তু সেটা আপনার আলম এবং উজনে মানে আলম এবং উজমা হিসাবে গায়রে মুনসারিফ হবে না। কারণ কি, লিজাম শব্দটা অনারবিতে আলম হিসাবে ছিল না, এবং লিজাম শব্দটা এটা আপনার মুনসারিফই থাকবে। এরপরে মনে করেন আরো একটা শব্দ আছে দিবাজুন, আপনারা জানেন দিবাজুন শব্দটা রেশমি কাপড়, ওইটাও কিন্তু অনারবীয়, কিন্তু আলম ছিল না, অনারবীর সাথে আলম ছিল না। আপনি যদি এখন একজনের নাম রাখেন দিবাজ, তাহলে আলম এবং অসফ হিসাবে কিন্তু আলম এবং উজমা হিসাবে গায়রে মুনসারিফ হওয়ার কথা, কিন্তু হবে না, কারণ দিবাজ শব্দটা অনারবীয়তে সেটা আলম ছিল না, মানে অনারবী আলম না থাকার কারণে উজমা গায়রে মুনসারিফ শব্দ ধরা যাবে না। লি আদামিল আলামিয়াত ওয়া নূহুন মুনসারিফুন লি সুকুনিল আওসাত, আর নূহ শব্দটা, নূহুন শব্দটা আপনার মুনসারিফ হবে লি সুকুনিল আওসাত, মাঝের অক্ষর সুকুনযুক্ত হওয়ার কারণে, মাঝের অক্ষর সুকুন দেন। নূহুন শব্দটা কিন্তু অনারবীয় নাম, নূহুন শব্দটা অনারবীয় নাম, আর নূহুন শব্দটা অনারবীয় আলম এবং মানে উজমা হিসাবে গায়রে মুনসারিফ হওয়ার কথা, কিন্তু যেহেতু মাঝের অক্ষর সুকুনযুক্ত, আর আমাদের শর্ত হলো মাঝের অক্ষর হরকতযুক্ত থাকতে হবে, এই জন্য নূহুনের ভিতরে আপনার গায়রে মুনসারিফ সওয়াব পাওয়া যায়নি। এখন এই আমরা উজমা নিয়ে বুঝলাম। এরপরে আমি আপনাদেরকে যে আমার কিতাব যেটা আছে সেই কিতাবের ভিতরে আমি আপনার কিছু বিষয়ে উজমা সম্পর্কে সহজে মনে রাখার জন্য ধরে দিয়েছি, তো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন, প্রথমত উজমা সহজে মনে রাখার ক্ষেত্রে বিষয়গুলো, 8 জন নবীর নাম বাদে সকল নবীর নামগুলো উজমা। তো আমি এখন আপনাদেরকে নোট করে দেখাচ্ছি যে 8 জন নবীর নাম সালেহুন, হুদুন, শীশুন। এখন এই বিষয়টা আমি কেন আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা এখন অনারবী নিয়ে অনেক কথা বুঝলেন, অনারবী নিয়ে অনেক কথা আপনার জানা হলো। এখন এই অনারবী নিয়ে কথাগুলো জানার পরে আপনার মাথায় এখন ধরতেছে না যে উজমা কোন কোন সবগুলো আমি কিভাবে বুঝবো যে এটা উজমা হলো, কিভাবে বুঝলাম এটা উজমা হলো না। সহজে মনে রাখবেন, আমি এখন যে বিষয়গুলো আপনাদেরকে বলবো এই শব্দগুলো পাওয়া গেলে আপনি উজমা পাবেন, এছাড়া বাকি উজমার অস্তিত্ব আপনি সহজে পাবেন না। কিতাবাদি পড়তে গেলে এই বিষয়গুলি উজমা হওয়ার জন্য দরকার। সহজে মনে রাখার ক্ষেত্রে বলতেছি যে 8 জন নবীর নাম সালেহ, হুদ, শীশ, ঠিক আছে, শীশুন। এরপরে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুন, শুআইবুন, নূহুন, লূতুন, উযাইরুন। অনেকে উযাইরটা বাদ দিয়ে 7 জন নবীর নাম তাদের কিতাবে লেখে, তো আমার কিতাবে আমি 8 জন আপনার উল্লেখ করেছি। এখন দেখেন, এই 8 জন নবীর নামের ভিতরে আমাদের উজমা ধরার মানদণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পূর্বের যে নামগুলো আছে, ইসমগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আরবি ধরা হয়। এর পূর্বে সলে এর বাকি নবীগুলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ছিল। এখন এই নামগুলো আপনার কি এমন প্রবলেম হয়ে যেত যে এখানে আপনার মনে করেন শুআইবুন, এখানে তো শুআইবুন এটা 3 অক্ষরের বেশি, আর মাঝের অক্ষর তো 3 অক্ষর হলে না, মাঝের অক্ষরের কথা ছিল 3 অক্ষরের বেশি, তো শুআইবুন শব্দটা তো আপনার উজমা এবং আলম হিসাবে গায়রে মুনসারিফ হওয়ার কথা, তাহলে হলো না কেন? সালেহ, হুদ, শীশ এগুলোর ভিতরে সমস্যা কি? ধরলাম হুদুন 3 অক্ষরে, মাঝের অক্ষর সুকুন হয়েছে, এই জন্য এটা গায়রে মুনসারিফ হবে না, এটা আপনার উজমা আসবে না। আলাইহিমুস সালাম, শীশুন 3 অক্ষর হয়ে মাঝের অক্ষর সুকুন যুক্ত হওয়ার কারণে আলাইহিস সালাম, তো এখানে মাঝের অক্ষর সুকুন হওয়ার কারণে এটাও আপনার উজমা ধরা যাবে না। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইসম মাফউলের সিগা, আরবি শব্দ, আর এটা তো অনারবি হবে না, এজন্য বুঝলাম।
শুআইবুনের ভিতরে কি সমস্যা? নূহুন মাদার অক্ষর সুকুনযুক্ত, এই জন্য এটার ভিতরে গায়রে মুনসারিফ হবে না। লুতুন মাদার অক্ষর সুকুনযুক্ত 3 অক্ষরে, এটা গায়রে মুনসারিফের সওয়াব উজমা হবে না। তা উজাইরুন, শুআইবুন আর সালেহুনে কি সমস্যা? খেয়াল করেন, সালেহুন আমরা জানি অনারবীর যে ওজনগুলো আছে, অনারবীর যে নামগুলো আছে সেগুলো আপনার আরবি নামের সাথে মিলবে না। সালেহুন কিন্তু ইসমে ফাইলের সিগা, ঠিক আছে, সলাহা ইয়াসলিহু, তো সেখান থেকে আপনার ইয়াসলাহু, তো সেখান থেকে আপনার সলিন ইসমে ফাইলের সিগা, আরবির সাথে মিলে গেছে। এটা আরবের সাথে মিলে যাওয়ার কারণে এটার ভিতরে অনারবে ধরা হবে না, যেহেতু সলেহুন শব্দটা আরবি ইসমে ফাইলের সিগার সাথে মিলে গেছে। শুআইবুন আর উজাইরুনের দোষ কি শব্দের? শুআইবুন শব্দটা যেহেতু আমরা জানি ফুআইলুন, আপনার শুআইবুনের কিন্তু তাজগির শুআইবুন, অর্থাৎ ছোট দল, ছোট শাখা। এখন এটা যেহেতু আরবের যে তাজগির আছে, তাজগিরের সাথে যেহেতু মিলে গেছে, তাজগিরের সাথে মিলে যাওয়ার কারণে শুআইবুন শব্দটাকে আমরা গায়রে মুনসারিফ সহ উজমা ধরতে পারবো না, এটা আরবের সাথে একটা মিল আছে এই জন্য। তো অনেক কিতাবে উজাইরুন শব্দটাকে তারা আনেন না, কেন আনেন না সে বিষয়টা বললাম, যে উজাইরুন শব্দটাও কিন্তু উজাইরুন, এটাও কিন্তু আপনার তাজগির হয়েছে। এখন এই শুআইবুন শব্দটা শুআইবুন থেকে তাজগির হয়েছে বোঝা যায়, উজাইরুন শব্দটা আপনার কিসের থেকে তাজগির হয়েছে সেটা বোঝা যায় না, কিন্তু উজাইরুনটা কিন্তু ফয়রুন ওজনে আসছে। এই উজাইরুন শব্দটা, উজাইর নবীর এই নামটা মুনসারিফ না গায়রে মুনসারিফ, এটা নিয়ে অনেক নাহবিদদের ভিতরে ইখতিলাফ আছে। আমাদের যে পবিত্র কোরআন এর ভিতরে যে উজাইরুন ইবনুল্লাহ শব্দটা আছে, ওইখানে আপনার উজাইর শব্দটা উজাইরুন ইবনুল্লাহ মুবতাদা খবর হিসাবে এখানে এসেছে। তো সেখানে উজাইরুনের ভিতরে তানবিন দেওয়া আছে, যেহেতু তানবিন দেওয়া আছে তাহলে অবশ্যই সেটা মুনসারিফ। আমরা যেই হাফসের যে কেরাত আমরা ফলো করি, তো ওইখানে কিন্তু তানবিন অর্থাৎ মুনসারিফ দেওয়া আছে, তো আমরা সেই হিসাবে বলতে পারি এটা মুনসারিফ। আর মুনসারিফ কেন? এটা ফুআইলুন ওজনে এসেছে, ফুআইলুন ওজনটা তাজগিরের আরবি একটা ওজন, তো আরবি ওজনের সাথে মিলার কারণে সেটাকে আমরা অনারবি ধরতে পারতেছি না। তাহলে এই 8 জন নবীর নাম বাদে দুনিয়ার যত নবী আছে, আপনি যে কত নবীর নাম জানেন, যদি মুজাফিলি হয়, জুলকিফল মুজাফিল, সেটা তো এখানে আসবেই না আলোচনা। বাকি ইব্রাহিম, ইসমাইল, ইউসুফ, ইউনুস আলাইহিমুস সালাম, ওনাদের নাম নেওয়ার সময় আমাদের একটু আদবের সাথে নিতে হবে, আমরা তো শুধু নাম বলে চলে যাই। এজন্য যখন আপনি নাম নেন আলাইহিস সালাম বলা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা উচিত, ঠিক আছে। এটা তো আমাদের একটা মাসআলাও আছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বা ওনাদের নাম নিয়ে ওনাদের উপরে দুরূদ পড়ার। যাই হোক, আমি এখানে ফতোয়া দিতে আসছি না, আপনাদের যে বিষয়টা বোঝালাম। তাহলে নবী আলাইহিমুস সালামদের যে নামগুলো আছে, এই 8 জন নবীর নাম বাদে বাকি নবীর নামগুলো আলম এবং উজমা হিসাবে গায়রে মুনসারিফ। তাহলে আপনি কোথায় উজমা পাবেন? এই নবীদের নাম আসলে সেখানে আপনি গায়রে মুনসারিফ হিসাবে উজমা ব্যাপারটা পাবেন। এরপরে যে ব্যাপারটা আপনার আছে, 3 জন ফেরেশতার নাম বাদে বাকি ফেরেশতার নাম গায়রে মুনসারিফ। এখন এই 3 জন ফেরেশতার নাম কি? মনে করেন মুনকারুন, নাকিরুন। এই মুনকার নাকির এই বিষয়গুলো কিন্তু উজমা, অনারবীয় নাম, মুনকারুন নাকিরুন। তো মুনকারুন শব্দটা কিন্তু ইসম মাফউলের সিগা, নাকিরুন কিন্তু ফাইলুন ওজনে সিফাতে মুশাব্বার সিগা। তো মুনকারুন নাকিরুন আমরা জানি ওনারা আমাদের সওয়াল জবাব করবেন, আমরা যখন ইন্তেকাল করব তখন ওনারা আমাদেরকে মান রব্বুকা মান দিনুকা প্রশ্ন করবেন, আপনারা সবাই জানেন। এই মুনকার নাকির আরেকটা হলো আমরা জানি যে আপনার আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমার কিতাবে আমি উল্লেখ করেছি। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা যেটা আছে মালিকুন, যিনি আছেন মালিকুন, এই 3 জন ফেরেশতার নাম আপনার মুনসারিফ। আর বাকি আপনি যে ফেরেশতার নাম বলেন, কিরামান কাতিবিন কিন্তু ফেরেশতার নাম না, এটা নিয়ে আপনারা রিসার্চ করেন, দেখবেন কিরামান কাতিবিন এটা ফেরেশতার নাম, এটা সিফাত, যারা আমাদের আমলনামা লেখে। এছাড়া আপনি কি ফেরেশতার নাম জানেন? আপনি ফেরেশতার নাম জানেন জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা রেদওয়ান। তো রেদওয়ান যেটা আছে আলিফ নুন জাদাতান হিসাবে আলম, এখানে 3টা আপনি পাবেন, আলম, তারপরে আপনার আর কি আছে উজমা, আরেকটা আপনি ধরতে পারেন আলিফ নুন জাদাতান। 3টা সবই পাওয়া যায়, যাই হোক 2টা আমরা ধরি, আলম উজমা অথবা আলম আলিফ নুন জাদাতান হিসাবে গায়রে মুনসারিফ। আর বাকি যেই ফেরেশতাগুলো আপনি নাম জানেন, মনে করেন আজরাইল, জিব্রাইল, মিকাইল, জিব্রাল, জিব্রিল, জিব্রাল 6 ভাবে পড়া যায়, মিকাইল, মিকালা, মিকাইলু, যেভাবে পড়ো না কেন ওই ফেরেশতার নামগুলো। পর আপনার আরো ফেরেশতার কি নাম আছে, যে ফেরেশতার নামগুলোকে আমরা ধরতে পারি। তারপর মনে করেন আজরাইল, ইসরাফিল, হারুত মারুত, এগুলো তো ফেরেশতার নাম। এই ফেরেশতার নামগুলো
আলম এবং মানে আপনার উজমা হিসাবে গায়রে মুনসারিফ। তাহলে আমরা উজমা আমাদের কাছে আরো কমে গেল, 8 জন নবীর নাম বাদে বাকি নবীর নামগুলো, আর এই 3 জন ফেরেশতা বাদে বাকি ফেরেশতার নামগুলোকে আমরা উজমা ধরতে পারি, রেদওয়ানটাকে উজমা ধরতে পারি, আলিফ নুন অতিরিক্ত হিসাবে ধরতে পারি। তাহলে এটা আমরা বুঝলাম এই গায়রে মুনসারিফ। আর আপনার উজমার ভিতরে কি ধরা যেতে পারে? আপনার উজমার ভিতরে আরো ধরা যেতে পারে, আপনার মনে করেন আর আপনি উজমা করতে পারবেন, যেমন ইবলিস। ইবলিস নামটা আমরা জানি ইবলিস শয়তানের নাম নির্দিষ্ট হিসাবে আলম, আর যেহেতু এটা অনারবীয় হিসাবে উজমা। তাহলে আলম এবং উজমা হিসাবে ইবলিসটা গায়রে মুনসারিফ। তারপরে আপনার আছে হামান, তারপরে আপনার আছে করুন, তারপরে আপনার আরো আছে ফেরাউন, ইয়াজুজ মাজুজ, এগুলো আলম এবং উজমা হিসাবে গায়রে মুনসারিফ। ঠিক আছে, কিন্তু যে আমাদের যে হাবিলুন কাবিলুন, ওটা কিন্তু আবার ইসমে ফাইলের সিগা হিসাবে, সেটা অনারবীয় হবে না, উজমা হবে না। আশা করি আপনারা এই যে কথাগুলো আমরা শিখালাম বুঝালাম, এর ভিতরে আপনার উজমা আছে। এছাড়া বাকি আপনার উজমা নিয়ে টেনশনের প্রয়োজন নাই। উজমা গায়রে মুনসারিফ সব কোথায় কোথায় হবে, কোথায় কোথায় হতে পারে, টেনশনের কোনো প্রয়োজন নেই। এই 3টা স্টেপ মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের উজমা শেষ হলো। এরপরে যেটা আছে এখানে আম্মা জামউন, জমা। এখন জমা বলতে কি বুঝেন? এখানে আমি আপনাদেরকে বলে রাখি, জমার আলোচনা আমাদের হেদায়েতুন নূর কিতাবে আছে। আর যেহেতু ভিডিওগুলো আপনারা একসাথে পেয়ে গেছেন, প্রয়োজন হলে আপনি জমার যে আছে ওখানে গিয়ে জমা শিখে নেবেন। তো জমার ভিতরে আমি এখানে সহজে বলি, জমাটা 2টা ভাগ হবে। একটা হলো জমায়ে তাকসির, জমায়ে সহিহ। যার ওয়াহেদের ভিত্তি ঠিক থেকে জমা হবে, যেমন মনে করেন মুসলিমুন, এর ওয়াহেদ, এর ভিত্তি ঠিক রেখে হলো মুসলিমুনা, তাহলে এখানে কিন্তু মুসলিমুন ওয়াহেদের ভিত্তি ঠিক আছে, এটাকে বলা হবে জমায়ে সহিহ অথবা জমায়ে সালেম, নিরাপদ জমা। তারপরে এই মুসলিমুনের মুয়ান্নাস হলো মুসলিমাত, সেখানেও কিন্তু মূলটা ঠিক আছে আর আলিফটা অতিরিক্ত হয়েছে, তাহলে এটা হলো জমায়ে সহিহ অথবা জমায়ে সালেম। যদি মুজাক্কার হয় তাহলে জমায়ে মুজাক্কারে সালেম, আর মুয়ান্নাস হলে জমায়ে মুয়ান্নাসে সালেম। তাহলে জমাটা 2 প্রকার, যেটা আপনি এটা সুন্দর করে নোটও আপনি করতে পারেন। আপনার জমা 2 প্রকার, জমায়ে তাকসির, জমায়ে সহিহ। এই জমায়ে সহিহ আবার 2 প্রকার, মুজাক্কার, মুয়ান্নাস। আর জমায়ে তাকসির কি? যেমন মনে করেন আমি বললাম রজলুনের জমা রিজালুন। এখন দেখেন রজলুনের ওয়াহেদ, এর ভিত্তি কিন্তু ঠিক নাই, একটা আলিফ মাঝখানে চলে আসছে, অর্থাৎ ভাঙ্গা জমা। ওয়াহেদকে ভেঙে তছনছ করে চুরমার করে যদি জমা করা হয়, সেটাকে বলা হয় জমায়ে তাকসির, জমায়ে মুকাসসার। আর এই জমায়ে মুকাসসার আপনার আবার 2 প্রকার। জমায়ে মুকাসসারের ভিতরে কিছু মুনসারিফ থাকে আর কিছু গায়রে মুনসারিফ হয়। জমায়ে মুকাসসারে মুনসারিফ, জমায়ে মুকাসসারে গায়রে মুনসারিফ। এই যে জমায়ে মুকাসসারের ভিতরে যেগুলো গায়রে মুনসারিফ হয়, সেগুলো এখানে জমা দ্বারা সেটা উদ্দেশ্য, জমায়ে মুকাসসারে গায়রে মুনসারিফ। আর জমায়ে মুকাসসারে মুনসারিফ কোনগুলো? যেটা আমরা আপনার মুফরাদ মুনসারিফ, সেই মুফরাদ মুনসারিফ জারি মাজার, সেই জমা মুকাসসার মুনসারিফ। আমাদের জমার ভিতরে আপনি কি এগুলো পাবেন? জমা মুকাসসারের ওজনগুলো, জমা মুকাসসার মুনসারিফ ওজন কি কি আছে, যেটা আমরা জমার আলোচনায়, আপনার হেদায়েতুন নূরে আলোচনা আপনারা এগুলো পাবেন। আর এখানে আমি যেটা আপনাকে বোঝাতে হবে যে জমা মুকাসসারের ভিতরে 2টা প্রকার, মুনসারিফ, গায়রে মুনসারিফ। এখন জমা মুকাসসার গায়রে মুনসারিফের আরেকটা নাম হলো জমা মুনতাহাল জুমু। এখন জমা মুনতাহাল জুমু পড়ানোর ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিতে হবে। আপনারা অনেকেই বলেন জমা মুনতাহাল জুমু, যেটা যে যেমন শর্ত আইয়াকুনা আলা সিগাতি মুনতাহাল জুমু, মানে কি জমার শেষ পর্যায়ের সিগা হতে হবে। এখন জমায়ের শেষ পর্যায়ের সিগা বলতে আপনি কি বুঝেন? জমায়ের শেষ পর্যায়ের সিগা বলতে কি, যেমন রজুলুন, এর জমা হলো রিজালুন, এটা তো শেষ পর্যায়ে জমা, রিজালুনের পরে তো আর কোনো জমা নাই, তাহলে এটা কি জমা মুনতাহাল জুমু? জমায়ের শেষ পর্যায়ের জমা মুনতাহাল, জমার শেষ পর্যায়ের সিগা, এটা আমি বুঝলাম, তাহলে এটা কি জমা মুনতাহাল জুমু? আবার অনেকে বলে থাকেন যে জমউল জামি, যেমন কালবুনের জমা আকলুবুন অথবা কিলাবুন, আর তার জমা আকালিবু, মানে জমার জমা, যেটাকে বলা হয় জমা মুনতাহাল জুমু কোনটা? জমউল জামি, জমার জমা। তাহলে 2টা কথা এখানে পাওয়া যায়, একটা হলো যে শেষ পর্যায়ের জমা হতে হবে, শেষ পর্যায়ের সিগা হতে হবে, আর একটা কথা পাওয়া যায় জমা মানে আপনার জমার জমা হতে হবে। এই 2টা কথার ভিতরে যদি আমি আপনাকে ছেড়ে দেই, আপনি তালমাটাল হয়ে যাবেন। এখন আপনি কিভাবে জমা মুনতাহাল জুমু সহজে মনে রাখতে পারবেন? এই জন্য মনে রাখবেন জমা মুনতাহাল জুমুটা হলো জমা মুকাসসার গায়রে মুনসারিফ, যেগুলো জমায়ে মুকাসসার যেগুলো আছে তার ভিতরে 2টা পার্ট, একটা হলো জমা মুকাসসার মুনসারিফ, আর একটা হলো জমা মুকাসসার গায়রে মুনসারিফ। জমা মুকাসসার গায়রে মুনসারিফটা নিয়ে আমাদের এখন ভাবতে হবে জমা মুকাসসারের ভিতরে কোনগুলো গায়রে মুনসারিফ। তো এই ক্ষেত্রে কিছু ওজন আছে, এই ক্ষেত্রে কিছু কি আছে? ওজন আছে। তো এখন
এই ওজনগুলো এখানেও একটা ইঙ্গিত দেওয়া আছে, আপনারা খেয়াল করেন যে বলছে যে অহুয়া ইয়াকুনা বাদাল আলিফি, অর্থাৎ জমামুনতাল জুমু ধরতে হবে কোনটাকে আমরা জমামুনতাল জুমু ধরতে পারবো, যে তার অহুয়া ইয়াকুনা বাদাল আলিফিল জামিই হরফানে, অর্থাৎ আলিফে জমা যেটা আছে তারপরে দুইটা হরফ থাকবে। যেমন মনে করেন মাসজিদুনের জমা মাসাজিদ, তো এখানে এই আলিফুল জমা এটাকে বলা হয়, আলিফে মাফাইলও বলা হয়। এই আলিফে মাফাইলের পরে দুই অক্ষর থাকবে, যেমন কা মাসাজিদ। আও হরফুন মুশাদ্দাদুন, অথবা এই আলিফে মাফাইলের পরে একটা তাসদীদযুক্ত হরফ থাকবে, যেমন মিসলু দাওয়াব্বু। এই দাওয়াব্বু মূলত ছিল দাওয়াবিবু, ওই ঘুরে ঘুরে একই কথা, মাফাইল ওজন দাওয়াবিবু, দাওয়াবিবু। তো এটা এক জাতীয় দুই হরফ হওয়ার কারণে তাসদীদ মানে ইয়ে হয়ে গেছে, দাওয়াব্বু হয়ে গেছে, মিসলু দাওয়াব্বু। আও সালাসাতু আহরুফিন আওসাতুহা সাকিনুন, অথবা এই আলিফে মাফাইলের পর তিন অক্ষর হবে কিন্তু মাঝের অক্ষর সাকিন হবে, যেমন মাসা মিসবাহুনের জমা মাসাবিহু, মাসাবিহু, তাহলে এই আলিফে মাফাইলের পর তিন। এখানে কিন্তু আপনাকে তিনটা ওনারা ওজন জমামুনতাল জুমুর শিখিয়ে দিয়েছে অটোমেটিক, সেটা হলো আপনার মাসাজিদ, মাফাইল, আর হলো দাওয়াব্বু মানে খাওয়াসু, যেমন খাসিয়াতুনের জমা, মিসবাহুনের মাসাবি, তিনটা ওজন জমামুনতাল জুমুর ওজন। এছাড়াও আপনার জমামুনতাল জুমু হিসাবে আরো কিছু আপনার ধরা হয়, যেমন আলিফে মাকসুরার মাধ্যমে যেটা জমা, যেমন মনে করেন মারিদুনের জমা মারুদা। তারপর আলিফে মামদুদার মাধ্যমে যেটা জমা হয় কতিলুন, মনে করেন আলিমুনের জমা উলামা উ। ওই আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদার মাধ্যমে যে জমা হয় সেটার ভিতরে কিন্তু লুজুমে জমা পাওয়া যায়, অর্থাৎ ওইটা অবশ্যই আলিফে মাফসু মানে জমার শেষে যে আলিফে মামদুদা অতিরিক্ত, জমার শেষে আলিফে মাকসুর অতিরিক্ত, ওইটাও কিন্তু জমার শেষ পর্যায়ে জমা ধরা হয়। এই পাঁচটা ওজনে যখন আপনি পাবেন, এই পাঁচটা ওজনে পেলে তখনই উক্ত এসএমকে আপনি জমামুনতাল জুমু হিসাবে গায়রু মুনসারিফ বলবেন। খেয়াল করছেন, এই পাঁচটা জমা আপনার অবশ্যই এগুলো অবশ্যই এই ওজনগুলো জমা হয়, এই জন্য এটাকে বলা হয় লুজুমে জমা এবং লুজুমে জমা হিসাবে গায়রু মুনসারিফ। এখানে তিনটা আর আমি দুইটা বললাম, মারিদুনের জমা মারুদা, কতিলুনের জমা কতলা, তারপরে আলিমুনের জমা উলামাউ, তারপর নাবিউনের জমা আম্বিয়াউ, সেগুলো কিন্তু জমামুনতাল জুমু হিসাবে গায়রু মুনসারিফ। ঠিক আছে, এই পাঁচটা ওজন মনে রাখবেন। এরপরে আপনার মনে করেন যারা জমামুনতাল জুমু বলে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো মাসজিদুনের জমা মাসাজিদ, এটা কি জমা হয়েছে? হয় নাই। তারপরে কালবুনের জমা কেলাবুন, কেলাবুনের জমা আকালিব, অথবা কালবুনের জমা আকলুবুন, আকলুবুনের জমা আকালিব, অনেকগুলো বিষয় পাওয়া যায়, তাহলে সেটা জমা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে জমার ভিতরে কিছু আছে ওয়াহেদ থেকে জমা হবে, আর কিছু আছে জমা হবে। কিন্তু আপনি যদি বলেন যে জমামুনতাল জুমু বলতে জমার জমা, তাহলে বিষয়টা কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে আপনার মাসাজিদকে কিভাবে জমার জমা বলবেন? পারবেন না। এই জন্য সহজ কথা হলো, এত কথার কোনো ধারধারি না, সহজ কথা হলো এই পাঁচটা ওজন পাওয়া গেলে সেটাই আপনার কি হবে, সেটাই আমাদের জমামুনতাহাল জুমু হবে, জমা হবে। তো পাঁচটা ওজন আপনারা মাথায় রাখলে হবে। এরপর দেখেন মুসান্নিফ আরো কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে বলেছেন, যে এই যে পাঁচটা ওজন আমরা বললাম সেটা কিন্তু আপনার কি করতে পারবে না, সেটা গয়র কাবিলিন লিল হাই, হা মানে এখানে গোলতা, কিন্তু এই যে হা মানে এইটাকে আবার হা বলানোর সময়, তাও বলানোর সময় হাও বলে, অর্থাৎ এই যে মাফাইলু যে ওজনগুলো আছে সেগুলো কখনোই আপনার গোলতা কবুল করতে পারবে না। যদি গোলতা কবুল করে, সেটা আমরা জানি গোলতা ইসমের আলামত, ওয়াহেদের আলামত। তো যার ভিতরে ওয়াহেদের আলামত পাওয়া গেছে তার সেটা তো আর জমার ওজন ধরা যেতে পারে না। যেমন কা মাসাবি এটা গায়রু মুনসারিফ। ফাসয়াকিলাতুন, দেখেন মাফাইলু, এই গোলতা বাদ দিলে কিন্তু সয়াকিলু, এটা কিন্তু মাফাইল ওজন আসছে। ফারাজিনাতু, ওই গোলতাটা বাদ দিলে ফারাজিনু, এটা কিন্তু আপনার মাফাইল ওজন আসছে, কিন্তু গোলতা কবুল করার কারণে মুনসারিফুন। ফাসয়াকিলাতু ওয়া ফারাজিনাতু মুনসারিফুন লি কবুলিহিমা আল হাউ, কারণ তারা কি করছে, লি কবুলিহিমা আল হাউ, তাদের উভয়ের হা কবুল করার কারণে সয়াকিলা ফারাজিনা মুনসারিফ হয়েছে। ওয়াহুয়া আইদান কায়মুন মাকামাস সাবাবাইন। এখন এই যে আমরা বললাম যে দুই সব এক সবের স্থল অভিষিক্ত, একটা আমরা পেলাম আলিফে মাকসুর এবং আলিফে মামদুদার মাধ্যমে জমা হয়, সেগুলো দুই সব আলিফে মাকসুর এবং আলিফে মামদুদার মাধ্যমে তানিস হয়, সেটা দুই সব এক সব এক স্থল অভিষিক্ত। আর আলিফে মাকসুর এবং এই যে জমামুনতাল জুমু যেগুলো আছে সেগুলো দুই সব এক সবের কায়েম মাকাম, সেটা হলো কি আল জামিইয়া ওয়া লুজুমুহা, সেটা হলো জামিইয়াতু, সেটা জমা হওয়া, এবং লুজুম এবং লুজুমে জমা হওয়ার কারণে। এখন এখানে যে নিয়ম সাবাবাইনে জামিইয়াতি ওয়া লুজুমি, যেটা আমরা আগে বলেছি, ইয়ানি ধরলে জামিইয়াতা লুজুমাহা, আর যদি আমরা এখানে হুমা ধরি তাহলে জামিইয়াতু ওয়া লুজুমুহা তারকিবটা হবে। আবার এখানে এটার অর্থ হবে ওয়া ইমতিনাই আইয়াজমা মারাতান উখরা জামাআত তাকসির কান্নাহু জামউ মারাতাইন, কান্নাহু জুমিয়া মারাতাইন। এখানে আপনার বলছে যে আরেকটা বিষয় বলছে যে জমা এবং লুজুমে জমা পাওয়া যায়, এবং আরেকবার জমা হওয়ার কারণে জমায়ে তাকসিরটা, ওয়া ইমতানাই আইয়াজমা
মাররাতান উখরা জমউত তাকসির, জমায়ে তাকসিরটা আরেকবার জমা হওয়ার কারণে এটা আপনার কি হয়েছে, এটা গায়রে মুনসারিফ হয়ে গেছে। তো আমরা কিন্তু আপনাকে বলছি যে কিছু আছে যেগুলো আপনার জমাউল জমা, অর্থাৎ জমার পরে জমা হবে, আবার কিছু আছে ওয়াইদ থেকে জমা হবে, মাসজিদুন জমা মাসাজিদ, তো সেখানে কিন্তু জমাউল জমা হয়নি। তো এখানে মুসান্নিফ এই উদ্দেশ্যে বলছে যে একটা তো জমা এবং লুজমা জমা পাওয়া গেছে, এবং আপনার এটা আরেকবার জমা হওয়ার কারণে, জমায়ে তাকসিরটা আরেকবার জমা হওয়ার কারণে এটাকে আপনার মুনসারিফ পড়া যায় না, এটা গায়রে মুনসারিফ হয়ে গেছে। কান্নাহু জুমিয়া মাররাতাইন, কেমন যেন সেটাকে দুইবার জমা করা হয়েছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা আপনার বলছি যে এই কথার উপর ধরলে আপনার অনেক কথাগুলো ইশকাল চলে আসে, তো সেই হিসাবে আপনি ধরবেন এইভাবে যে আপনার ওই ওজনগুলোতে পাওয়া গেলে সেটাই জমা মুনতাল জুমু, বাস সহজ হিসাব, এরপর আর কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, আর হেদাতুনা মুসান্নিফ এখানে এই বিষয়টা উল্লেখ করেছে, এটা দিয়ে উল্লেখ করে বলছে যে যেটা জমা হবে সেটা দ্বিতীয়বার জমা হওয়ার কারণে সেটা গায়রে মুনসারিফ, এই কথাটা এখানে বলেছে। তাহলে আশা করি আমাদের জমা নিয়ে কথা শেষ হলো। এখানে এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তারকিব নিয়ে আলোচনা। তারকিব, দেখেন তারকিব বলতে কি, দেখেন তারকিব শব্দের অর্থ হলো আপনার সংযোজন হওয়া, যেটা আমরা এর আগে আপনাদেরকে বলেছি। তারকিব আপনারা যারা মোটামুটি নাহু পারেন, আপনাদের কাছে ক্লিয়ার থাকার কথা যে আপনার মুরাক্কাবটা দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গয়রে মুফিদ। তো মুরাক্কাবে গয়রে মুফিদের ভিতরে একটা প্রকার আছে মুরাক্কাবে মানউস সরফ। মানউস সরফ মানে কি, মুরাক্কাবে গায়রে মুনসারিফ, যে মুরাক্কাবটা গায়রে মুনসারিফ। মুরাক্কাব মানে কি, তারকিব। ঠিক আছে, তারকিবে গায়রে মুনসারিফ। ওই মুরাক্কাবে মানউ, এখানে তারকিব দ্বারা ওই মুরাক্কাবে মানউস সরফটা উদ্দেশ্য, ওই মুরাক্কাবে মানউস সরফটাকে এখানে তারকিব বলে উল্লেখ করেছে। দেখেন মুরাক্কাবে মানউস সরফটা কি, এটা সহজে বুঝেন, সহজে বুঝিয়ে তারপর আমি এখানে আসতেছি। মনে করেন আপনি ভিডিও দেখতেছেন, আপনার একজন ছেলের নাম আহমদ, আর একজন ছেলের নাম মনে করেন শফি। আহমদ এবং শফি, এখন একজনের নাম হলো আহমদ, আরেকজনের নাম হলো শফি। এখন আপনার আরেকজন প্রতিবেশী, তো আপনার দুজন ছেলের নাম সে দেখেছে, তো সে তার ছেলের নাম রাখছে আহমদ শফি। যখন আপনি যিনি ভিডিও দেখতেছেন, আপনার ছেলের নাম আমি বলবো আহমদ শফি, তখন আপনি দুই ছেলে বুঝবেন, অর্থাৎ এটা দুইটা এসএম, আহমদ একটা এসএম, শফি একটা এসএম। এখন এই আহমদ শফি, এখন তৃতীয় একজন ব্যক্তি তার ছেলের নাম রাখছে আহমদ শফি। এখন একটা বিষয় খেয়াল করেন তো, ওনার ছেলের নাম যখন আপনি আহমদ শফি বলবেন, তখন কিন্তু আপনি দুজন নাম বুঝবেন না, দুজন ব্যক্তির নাম আপনি বুঝবেন না। দুজন ব্যক্তির নাম কেন বুঝবেন না? কারণ আহমদ শফি পুরোটাই ওনার নাম, আহমাদা শফি, তার পুরোটা তার ছেলের নাম, আর আহমদ শফি আপনার ছেলে, দুজন ছেলের নাম। এইরকম দুইটা এসএম এর মাধ্যমে যখন তৃতীয় একটা এসএম এর রূপান্তর করা হয়, তখন সেটাকে বলা হয় মুরাক্কাবে মানউস সরফ। দুইটা এসএম এর মাধ্যমে, যেমন আপনারা সারা জীবন পড়ে আসছেন বাআলা একটা এসএম আর বাক্কু একটা এসএম, তো বাআলা বাক্কু দিয়ে 3 নম্বর একটা এসএম হয়, সেটা কি হয়, বাআলা বাক্কু। এটাই তো পড়ে আসছেন সবসময়, মা দিয়া কারব, এই শব্দগুলো। ঠিক আছে, তো তারপরে আমরা আমাদের বাংলাদেশের হাইসিয়তে বলি হাটা হাজারি, গাজীপুর, এই শব্দগুলো কিন্তু মুরাক্কাবে মানউস সরফ দুইটার মাধ্যমে একত্রিত হয়েছে। এখন দুইটা এসএম পাশাপাশি আসলে সেটা আপনার মুরাক্কাবে গায়রে মুফিদ হলে তার ভিতরে, মানে মুরাক্কাব হলে তার ভিতরে আপনার মুরাক্কাবে মুফিদ গায়রে মুফিদ হয়। যখন আমরা আপনাদেরকে মুস্তাদিলিতে শিখিয়েছি যে ফেল ফাইল এবং মুবতাদা খবর আসে, তার ভিতরে ইসনাদি একটা সম্পর্ক হয়, সেটা আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়েছি, এসএম 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 ফেল ফেল এসএম এইভাবে দিয়ে। তো আপনার যখন দুইটা এসএম পাশাপাশি মুবতাদা খবর হয়, তার ভিতরে ইসনাদ হয়। যখন আপনার ফেল ফাইল হয়, তখন তার ভিতরে ইসনাদ হয়, তাহলে তার ভিতরে সম্পর্ক কিন্তু ইসনাদি সম্পর্ক দুইটা এসএম এর ভিতরে। এরপর যখন মুজাফ মুজাফিলি হয়, তার ভিতরে কিন্তু এজাফাতি সম্পর্ক হয়, কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, ওখানে এজাফাতি সম্পর্ক হয়েছে। আবার যখন আপনার দুইটা এসএম পাশাপাশি এসে ওয়া উজ্জ থাকে, তার ভিতরে কিন্তু সেটা কিন্তু মাবনি হয়ে গেছে, উভয় অংশ আমরা পড়েছি আহাদা আশারা 11, তো ওইখানে কিন্তু ওয়া উজ্জ রেখে উভয় অংশটাকে মাবনি, আর মাবনির আলোচনা তো এখানে আসবেই না, তাহলে মুরাক্কাবে বেনাই যেটা আছে সেই আলোচনাটা এখানে আসবে না। এখন বাকি রইলো আরেকটা হলো আপনার মাউসুস সিফাত। মাউসুস সিফাতের কিন্তু একটার সাথে আরেকটা নিসবতি একটা সম্পর্ক আছে, জাইদুন আলিমুন, এখানে দুইটা পৃথক পৃথক এসএম, তো সেখানে আপনার বাকি থাকে এই যে আহমদ শফি। দেন আহমদ শফির ভিতরে কিন্তু ইসনাদি কোনো সম্পর্ক নাই, তারপর এজাফাতি কোনো সম্পর্ক নাই, তারপরে আপনার এখানে আমাদের মাউসুস সিফাতের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ তৃতীয় একটা স্বতন্ত্র একটা নাম। তো একটি নাম যখন হয়, একটি এসএম যখন হয়, তখন তার ভিতরে কিন্তু ইসনাদি বা নিসবতি কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, হ্যাঁ। এখন ইসনাদি এবং নিসবতি সম্পর্ক যেহেতু নাই, তাহলে এটার আপনি কি করবেন, এটার প্রথম অংশটা জবর উপরে মাবনি, আর দ্বিতীয় অংশটা গায়রে মুনসারিফে ইরাব গ্রহণ করবে। ঠিক আছে, এখন এর ভিতরে কেন ওয়া উজ্জ নাই আপনারা পড়েন, এটাকে কিন্তু মুরাক্কাবে ইমতেজাজিও বলা হয়, অর্থাৎ মিলিয়ে দেওয়া, ইমতেজাজ অর্থাৎ একটার সাথে আরেকটা মিশ্রণ করা, একটা ইসমের সাথে আরেকটা ইসম যখন মিশ্রণ করে,
তখন সেটাকে মুরাক্কাবে ইমতেজাজিও বলা হয়। তাহলে এটাকে মুরাক্কাবে ইমতেজাজি অথবা মুরাক্কাবে মানসারফ যাই হোক না কেন, এটা গায়রে মুনসারিফ। দ্বিতীয় অংশটা গায়রে মুনসারিফ গ্রহণ করে, প্রথম অংশটা জবর। আহমদ শফি, আমরা বাংলায় বললে সুকুন দিয়ে বলি আহমদ শফি, কিন্তু এখানে যখন ইয়া থাকবে তখন আপনি জবর দিতে পারেন, সুকুন দিতে পারেন। মা দি কারাবা কারাবু, মা দিয়া কারাবু, হ্যাঁ, এখানে ইয়া থাকলে। যাই হোক, তাহলে এই কথাগুলো আমাদের গেল। এখন আমরা মূল কিতাবে আসি, দেখি মূল কিতাবে কি বলছে। যে আমার তারকিব হলো ফাশারতুহু আইয়াকুনা আলামান বিলা ইদাফাতিন ওয়ালা ইসনাদিন, যে এটা একটা আলম হতে হবে। তারকিব বলতে দুইটা ইসম আসবে পাশাপাশি, বা তিনটা ইসম আসুক না কেন, এটা পাশাপাশি আসবে, কিন্তু এজাবত হতে পারবে না। যেমন আব্দুল্লাহ, এটা মুনসারিফ, এটার ভিতরে এজাবতি সম্পর্ক। তারপরে আপনার যখন আপনার এজাবতি সম্পর্ক না হয়ে মনে করেন ফেল ফাইল আসে, যেমন শাবা কারনাহা, একজন নাম রাখছে মনে করেন শাবা ফেল কারনাহা, তার দুইটা শিং শাবা একত্রিত হয়েছে, একরকম হয়েছে, ঠিক আছে, শাবা কারনাহা। তো শাবা কারনাহা আপনার এই যে এই মনে করেন এটা ফেল, আর এগুলোর সাথে কিন্তু আপনার পুরো অংশ তখন মাবনি হয়ে যাবে, এই পুরোটা মাবনি। শাবা কারনা, তার ভিতরে আপনার যখন নেসবাত ইসনাদি সম্পর্ক আছে এরকম, যেমন আপনি দরাবা জাইদুন, আপনার ছেলের নাম রাখছেন দরাবা জাইদুন, দরাবা জায়েদ, এটা মাবনি হয়ে যাবে দরাবা জায়েদ, এভাবে, ঠিক আছে। অথবা আপনি রাখেন দরাবা, সে প্রহার করলো দরাবা, তখন সেটা কিন্তু সেটা মাবনি হিসাবে জবর উপরে মাবনি থাকবে, এটা বলছে। তাই ইসনাদি সম্পর্ক হলে মাবনি হবে, এজাবতি সম্পর্ক হলে সেটা মুনসারিফ থাকবে। আর বাকি আপনার মাআদি কারাবা, এখানে মাআদিয়া দুইভাবে পড়া যায়। কারাব, মাআদি একটা ইসম, কারাব একটা ইসম, এই ইসেম মাধ্যমে একটা ইসম হয়েছে, এজন্য এটা হবে কি গায়রে মুনসারিফ। এই আমাদের তারকিব নিয়ে কথা শেষ। এখন আমাদের যে নামগুলো স্বাভাবিকভাবে আছে, যেমন মনে করেন আপনি বলেন শামিমা আক্তার, আমি মহিলাদের নাম দিয়ে বলি, কারণ আমাদের একটা নামের তারকিবের একটা ভিডিও আছে, সেখানে আমি বেশিরভাগই পুরুষের নাম বলেছি, এই জন্য মহিলাদের নাম বলি। শামিমা আক্তার, এই দুইটার নাম একটা নাম, ঠিক আছে, শামিমা বেগম, তাহলে এই দুইটা কিন্তু দুইটা এসএম এর মাধ্যমে একটা আলাদা এসএম হয়েছে, ঠিক আছে। তারপরে মারজিয়া বেগম, ঠিক আছে, তখন এগুলো কিন্তু দুইটা এসএম মিলে একটা এসএম রূপান্তর হয়ে, সেটাও কিন্তু প্রথমটা আপনি জবর রূপে আপনি দিবেন, আর শেষ অক্ষরে গিয়ে আপনি এরাব দিবেন, ঠিক আছে। এই নামগুলো আহমাদা শফি, হোসাইনা আহমাদু, ঠিক আছে, আহমাদা শাকিরু, এইভাবে। কিন্তু যখন দুইটা আলাদা আলাদা নাম হয়, মনে করেন আপনার নাম আহমদ, আপনার নাম শফি, দুইটি আপনার নাম, কেউ আপনাকে শফি ডাকে, কেউ আপনাকে আহমদ ডাকে, তখন কিন্তু দুইটা আলাদা আলাদা নাম পাশাপাশি আসার কারণে তারকিবের রূপ পাল্টে যাবে, তখন কিন্তু আপনার মুবায়ান বয়ান মুবদাল মিনু বদল ওই দিকে চলে যাবে। কিন্তু আমাদের এইখানে তারকিব বলতে দুইটা নাম মিলে যখন একটা স্বতন্ত্র নাম হয়, শামিমাতা আখতারু, আখতার একটা এসএম, শামিমাতা একটা এসএম, তখন দুইটা এসএম মিলে আলাদা আপনার নামই শামিমা আখতার, তো এই কথা আপনি এবারটা দিবেন শামিমাতা আখতারু, এভাবে দিবেন, ঠিক আছে, গেল এটা। তো তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম, তারকিব বলতে এটা বোঝায়, অর্থাৎ তারকিব কিন্তু আলম হতে হবে, মাহাদি কারাব একজন ব্যক্তির নাম, তারপরে আপনার বালা বাক্য একটা স্থানের নাম, তো এইভাবে আপনার ইয়া হতে হবে। হ্যাঁ, এখন আপনার যে বিষয়টা আসতেছে, আম্মাল আলিফু ওয়ান নুনু আজাইদাতান, আলিফ মাতুব আলাইহি ওয়ান নুন মাতুব আলাইহি মিলে আপনার হবে মাউসুফ, আর জাইদাতান হবে সিফাত, অর্থাৎ অতিরিক্ত আলিফ ও নুন, অতিরিক্ত আলিফ ও নুন, অতিরিক্ত আলিফ এবং নুন। তো অতিরিক্ত আলিফ এবং নুন কোথায় কোথায় হয়? অতিরিক্ত আলিফ এবং নুন আপনার, আমরা জানি ইসেমটা স্বাভাবিকভাবে তিন প্রকার, ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। ইসমে জামেদ কি, ইসমে মাজদার কি, ইসমে মুশতাক। ইসমে মাজদার আমরা জানি যে আর নাসরু সাহায্য করা, আর দুখুলু প্রবেশ করা, আল খুরুজু বের হওয়া, এগুলোর ইসমে মাজদার। ইসমে মুশতাক কি, ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা, ইসমে তাবদিল, এগুলো হলো আপনার কি, এগুলো হলো আপনার ইসমে মুশতাক। এছাড়া দুনিয়ার যত ইসেম আছে, চাই মোরাবুক অথবা আপনি হোক, সেগুলো ইসমে জামেদ। ইদা, ইদ, মুনজু, মুজ, কাইফা, জায়েদ, এগুলো হলো আপনার ইসমে জামেদ। ইসমে জামেদের ভিতরে আপনার আলিফ নুন অতিরিক্ত হতে পারে ইমরান, উসমান। ইসমে মাজদারের ভিতরে আলিফ নুন অতিরিক্ত হতে পারে গুফরান, গফারা ইয়াগফিরু গুফরানুন, তারপরে আপনার রেদওয়ান। ইসমে মাজদারের ভিতরে আলিফ নুন অতিরিক্ত হতে পারে। আবার আপনার ইসমে মুশতাকের ভিতরে আলিফ নুন অতিরিক্ত হবে রহমান, সাকরান, তারপর নাদমান, এগুলো কিন্তু সিফাতে মুশাব্বাহ, হ্যাঁ, ফাআলান ওজনে। এখন আপনাদের মূল মনে রাখবেন, যদি আপনার মাজদারের ভিতরে যদি আপনার মাজদারের ভিতরে আলিফ নুন অতিরিক্ত হয়, সেটা গায়রে মুনসারিফ হবে না। মাজদারের ভিতরে আলিফ নুন অতিরিক্ত হলে সেটা মুনসারিফ হবে, গুফরানুন, রেদওয়ানুন। এখন আপনি যখন কারোর নাম রাখলেন, তখন তো তার মাজদারের অর্থ থাকে না, তখন তো অটোমেটিক আলম, আর আলম তো আপনার ইসমে জামেদ স্বাভাবিক। তো আলম হিসাবে তখন এটা আলম, এবং আলিফ নুন জায়েদান হিসাবে গুফরান গায়রে মুনসারিফ হবে। কিন্তু গুফরান অর্থ যদি হয় ক্ষমা করা, তখন কিন্তু সেটা আপনার গায়রে মুনসারিফ হবে না। রেদওয়ান অর্থ যদি হয় আপনার প্রশংসা, সন্তুষ্ট হওয়া, তখন সেটা গায়রে মুনসারিফ হবে না।
ঠিক আছে, মাজদার অর্থাৎ আলিফ নুন যদি মাজদারের শেষে অতিরিক্ত হয় সেটা গায়রে মুনসারিফ হবে না। আর ইসমে জামেদের শেষে যদি আলিফ নুন অতিরিক্ত হয় তাহলে আলম এবং আলিফ নুন জাদাতান থাকার কারণে সেটা গায়রে মুনসারিফ। জমার শেষেও কিন্তু আলিফ নুন অতিরিক্ত হয়, যেমন মনে করেন আপনার গোলামুনের জমা গিলমানুন, তো সেটা কিন্তু জমা মুকাসসার মুনসারিফের ইরাব গ্রহণ করবে। ঠিক আছে, তারপরে আপনার তাসনিয়ার ভিতরে আলিফ নুন অতিরিক্ত হয়, কিতাবুনের জমা কিতাবানে, সেগুলো কিন্তু অতিরিক্ত। তো অতিরিক্ত লোক ওইখানে আমাদের ওগুলো ধরার বিষয় না, তাসনিয়া জমার গুলো। ওয়াহিদের ভিতরে যেগুলো ধরার বিষয় সেগুলো নিয়ে কথা হচ্ছে। এখন এরপরে আপনার যেই বিষয়টা থাকে বাকি সিফাতের ভিতরে যে আলিফ নুন অতিরিক্ত হওয়া, সিফাতের ভিতরে আলিফ নুন অতিরিক্ত হলে কি সেটা গায়রে মুনসারিফ? ওয়াসফ এবং আলিফ নুন জাদাতান হিসেবে গায়রে মুনসারিফ? না, সেখানে কিছু পার্থক্য আছে। তো সেই পার্থক্যগুলো আমরা এখন ভিডিওতে দেখবো, আমাদের কিতাবে দেখবো। দেখেন যে ইন কানাতা ফিল এসএম ফি ইসমিন, যদি সেটা হয় এসএম এর ভিতরে, এসএম এর ভিতরে আলিফ নুন তো আপনার ফেলের ভিতরে হইতে পারে, এসএম এর ভিতরে যে ফাশারতুহু আয়াকুনা আলামান, তাহলে শর্ত হলো সেটা আলম হতে হবে, নির্দিষ্ট ব্যক্তির নাম হতে হবে। ইমরান, আইন মিম রা মূল অক্ষর, 3 অক্ষরে মূল অক্ষর ধরা হয়, তারপর অতিরিক্ত ইমরান। উসমান আইন মিম অতিরিক্ত। সাআদান, সাআদান শব্দটা যেহেতু আপনার আলম না, এটা হলো ইসমু নাবতিন, এটা একটা ফসলের নাম। তো সাআদান যেহেতু একটা ফসলের নাম, এই জন্য এটা যেহেতু আলম না, এটা মুনসারিফুন লি আদামিল আলামিয়া, আলামিয়া না পাওয়ার কারণে সাআদান শব্দটা মুনসারিফ। আর ওসমান এবং ইমরান এটা আলম পাওয়ার কারণে এটা গায়রে মুনসারিফ। এখন বলছে যে যদি এসএম হয়, এখানে এসএম বলতে ইসমে জামেদ, হ্যাঁ, ফি ইসমিন জামেদ, জামেদিন, যদি ইসমে জামেদের ভিতরে এটা হয় তাহলে এই কথা। ওয়াইন কানাতা ফি সিফাতিন, যদি সেটা সিফাতের ভিতরে হয় তাহলে কি হবে? ফাশারতুহু, সে শর্ত হলো আল্লা ইয়াকুনা মুআন্নাসুহু আলা ফাআলানাতিন, আল্লা ইয়াকুনা হবে না মুআন্নাসাহু, অর্থাৎ সেই সিফাতের মুআন্নাসটা হবে না আলা ফাআলানাতিন ওজন। যদি ফাআলানাতুন ওজনে না হয়, দেখেন শর্তটা খেয়াল করেন, যদি ফাআলানুন ওজন অর্থাৎ সিফাতের ওজনের যদি মুআন্নাসটা ফাআলানাতুন ওজনে হয়, অর্থাৎ গোলতা কবুল করে, তার মুআন্নাসটা গোলতা কবুল করে, তাহলে কিন্তু গায়রে মুনসারিফ হবে না। বলছে গোলতা কবুল করতে পারবে না, ফাআলানাতুন মুআন্নাসটা গোলতা কবুল করতে পারবে না। এক কথায় ফাআলানাতুন ওজনে না পাওয়া, যদি ফাআলানাতুন ওজনে তার মুআন্নাসটা না পাওয়া যায় তাহলে ওই সিফাতটাকে আপনি গায়রে মুনসারিফের সবব আলিফ নুন জাদাতান ধরতে পারবেন। যেমন কা সাকরান, সাকরানটা আমরা জানি সাকরানুনের ইয়া হলো আপনার সাকরা, অনেকে সাকরানুনের মুআন্নাস সাকরানাতুন ধরেন, এটা ভুল। সাকরানুনের মুআন্নাস হলো সাকরা, অর্থাৎ নেশাগ্রস্ত ব্যক্তি। এই সাকরান শব্দটা যেহেতু তার মুআন্নাসটা ফাআলানাতুন ওজনে পাওয়া যায় না, এই জন্য এটাকে গায়রে মুনসারিফের সবব আলিফ নুন জাদাতান ধরতে পারবেন। আফা নাদমানুন, নাদমানুনের ইয়াটা আপনার নাদমানুন শব্দের মুআন্নাস হলো নাদমানাতুন, দেখেন লিউজুদি নাদমানাতিন, তার মুআন্নাসটা যেহেতু গোলতা কবুল করে এই জন্য সেটা মুনসারিফ হয়ে যাবে। ফা নাদমানুন মুনসারিফুন, নাদমানটা মুনসারিফ লিউজুদি নাদমানাতিন, কারণ তার মুআন্নাসটা নাদমানাতিন ওজনে পাওয়া যায়। এখন এখানে আরেকটা কথা নেই, যেটা আপনারা কাফিয়া যারা পড়েছেন বা পড়বেন সেখানে পাবেন। রহমান শব্দটা নিয়ে ইখতিলাফ, যেমন সাহেবে কাশাফ আল্লামা দারুল্লাহ জামাকশারি উনি ওনার কিতাবে কিন্তু উল্লেখ করেছে, রহমান নিয়ে আলোচনা উল্লেখ করেছে। যারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, লিমা তাআল্লাকাতিল বাউ, বা কার সাথে মুতাআল্লিক, তারপর রহমান নিয়ে আলোচনা করা, রহিম নিয়ে আলোচনা করার ক্ষেত্রে উনি বলেছেন রহমান শব্দটা মুনসারিফ না গায়রে মুনসারিফ, তা নিয়ে ইখতিলাফ। হ্যাঁ, ফাইন কুলতা কুলতু, উনি তো এভাবেই লেখেন যারা জানেন। তো ওইখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছে। রহমান শব্দটা এমন একটা শব্দ যেটা আল্লাহ তাআলার সাথে খাস। আল্লাহ শব্দটা লফজে আল্লাহটা যেহেতু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খাস, রহমান সিফাতটা আল্লাহ তাআলার সাথে খাস। রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে রহিম ব্যবহার করেছে, অন্যান্য ক্ষেত্রে রহিম ব্যবহার করেছে, কিন্তু রহমান শব্দটা তার জন্যই খাস। আর রহমান শব্দের না আছে কোনো মুআন্নাস, না আছে কোনো আপনার জমা, রহমান রহমানি। আর রহমান শব্দের মুআন্নাসই পাওয়া যায় না। এখন যারা বলছে যে ফাআলানাতুন ওজনে তার মুআন্নাসটা না পাওয়া, যেহেতু রহমানের কোনো মুআন্নাস তারা ফাআলানাতুন ওজনে পায় না, এজন্য রহমানকে তারা বলে, যেহেতু আমরা এই শর্তটা পেয়েছি সেহেতু সেটা গায়রে মুনসারিফ। আবার কেউ কেউ বলছে যে তার মুআন্নাসটা ফাআলানাতুন ওজনে না পাওয়া, আর যদি ফাআলানাতুন ওজনে পাওয়া যায় তাহলে গায়রে মুনসারিফ। দেখেন ওনারা যেহেতু ফাআলানাতুন ওজনে পায় নাই, তাদের শর্তটা যেহেতু তারা পেয়েছে, তাদের শর্ত পাওয়া যাওয়ার কারণে তারা সেটাকে গায়রে মুনসারিফ বলে। আরেক দলের মত হইল যে আপনার গোলতা ফাআলা ওজনে পেতে হবে তার মুআন্নাসটা, এই মানে আপনার এই ফাআলানুন ওজনের মানে মুআন্নাসটা দুই ভাবে হয়, ফাআলানাতুন অথবা ফাআলা। তো রহমান ওজন যারা ফাআলানাতুন ওজনে না পাওয়া যাওয়া বলেছে, তারা যেহেতু পায় নাই সেহেতু তারা গায়রে মুনসারিফ বলে। আর একদল বলেছে ফাআলা ওজনে পাওয়া, আর রহমানের সিফাতটা মুআন্নাসটা যেহেতু ফাআলা ওজনে পাওয়া যায় না, এই জন্য তারা যেহেতু পেলে গায়রে মুনসারিফ পড়তো, আর তারা যেহেতু পায় নাই এজন্য তারা সেটাকে মুনসারিফ পড়ে।
কথাটা ভালো করে খেয়াল করে আবার ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, তাহলে আমাদের এই ওজনে ফেল নিয়ে কথা আমরা মূল কথাটা কিন্তু পূর্বে বলে দিয়েছি, মানে আলিফ নুন জায়দা তানিসের কথা। এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার ওজনে ফেল, খেয়াল করেন। আম্মাল ওজনুল ফেল ফাশারতু আইয়াখতুসা বিল ফাইলি ওয়ালা ইউজাদু ফিল ইসমি ইল্লা মানকুলান আনিল ফাইল কাশাম্মারা আও দুরিবা ওয়া ইল্লাম ইখতাসসা বিহি ফায়াজিবু আইয়াকুনা ফি আউয়ালিহি ইহতা হুরুফিল মুদারি ওয়ালা ইয়াদখুলুহুল হাউ ওয়া কা আহমাদ ওয়া ইয়াশকুরু ওয়া তাগলিবু ওয়া নারজিসু। হ্যাঁ, এরপরে এরপরে আলোচনা আমরা পরে দেখছি। এখন আপনার যেটা বলতেছে দেখেন, ওজনে ফেল নিয়ে যে কথাটা, মৌলিক কথাটা আমি আগে বলে দিই। আমরা ওজনে ফেল বলতে ফেলের ওজন বুঝি, যেমন দরাবা, নাসরা, কতালা, এগুলো। হ্যাঁ, দুরিবা অথবা নুসিরা। এই ওজনে ফেল বলতে ওজনে ফেলের কোন ওজনগুলো এখানে উদ্দেশ্য? ফেলের সাথে রিলেটেড, ফেলের সাথে খাস, ফেলের সাথে খাস যে ওজনগুলো, যেগুলো অহরহ এসএমের ভিতরে পাওয়া যায় না, সেগুলো এখানে উদ্দেশ্য। যেগুলো ফেলের সাথে রিলেটেড সেগুলো এখানে উদ্দেশ্য হবে। এসএম এর সাথে যেগুলো পাওয়া যায়, যেমন বাগাছাড়া, আপনার ফাড়ার ওজনে যেটা জালজালা বাগাছাড়া, এটা অহরহ স্বাভাবিক এসএম এর ওজনে পাওয়া যায়। বাগাছারুন, আপনার জালজালুন, এগুলো সব ওজনগুলো অহরহ পাওয়া যায়। যা আফারুন, অহরহ এসএম এর ওজনের ভিতরে পাওয়া যায়। তাহলে এই ফাড়াল ওজনটা এসএম এর জন্য, ফেলের জন্য খাস হতে পারে না। এরপরে মনে করেন আমি আপনাকে বললাম যে মনে করেন দরাবা ওজনটা, দরাবা ওজন অহরহ, কলামুন, সাজারুন, হ্যাঁ, এগুলো অহরহ কিন্তু আপনার এসএম এর ভিতরে পাওয়া যায়। তাহলে দরাবা ওজনটা ফেলের সাথে খাস না। তাহলে ফেলের সাথে খাস কি ওজন? ফেলের সাথে খাসের ক্ষেত্রে আপনার মাজির ভিতরে কিছু আছে, মুজারের ভিতরে কিছু আছে। মাজির ভিতরে ফেলের সাথে খাস ওজন দেখেন এখানে যেটা বলেছে যে আইয়াখতুসা বিল ফাইলি, অর্থাৎ ফেলের সাথেই খাস হতে হবে ওজনটা। ওয়ালা ইউজাদু ফিল এসএম, এসএম এর ভিতরে সে ওজনটা পাওয়া যাবে না, ইল্লা, তবে এসএম এর ভিতরে যেটা আসবে মানকুলান আনিল ফেল, ফেল থেকে নকল হয়ে যেটা আসে ফেলের থেকে। কাশাম্মারা, যেমন সাম্মারা শব্দটা দেখেন আপনার 3 অক্ষরের ভিতরে যে এসএম গুলো আছে তার মাঝের অক্ষর মানে ফাআলু ওজনে আপনার স্বাভাবিকভাবে কোনো এসএম পাবেন না। এটা হাজাজ বিন ইউসুফের একটি ঘোড়ার নাম সাম্মার, এজন্য আলম এবং ওজনে ফেল হিসেবে গায়রুল মুনসারিফ, যেহেতু ইসমে তাবদিলের বাবে তাফঈলের ওয়াহিদে মুযাক্কারে গায়েবের সিগাটা। এবারে দুরিবা, ফুইলা ওজনে আপনি স্বাভাবিকভাবে কোনো এসএম পাবেন না 3 অক্ষর বিশিষ্ট এসএম এর ভিতরে, ঠিক আছে? এই জন্য এটাও ফেলের সাথে খাস, আর ফেলের সাথে খাস হওয়ার কারণে এই দুরিবা এবং সাম্মারাটা গায়রুল মুনসারিফ। তারপরে ওয়াইলাম ইয়াকতুসা বিহি, আর যদি এটা ফেলে মাঝে থেকে না আসে, এসএম এর সাথে খাস না হয়, ফায়াজিবু আইয়াকুনা ফি আউয়ালিহি, যদি এসএম এর সাথে আপনার যদি মানে এখন কথা বললো যে যদি এসএম এর ইয়ের সাথে না পাওয়া যায়, অর্থাৎ ফেলের বিশেষ ওজন না হয়, স্বাভাবিকভাবে যে ওজনগুলোতে এসএম পাওয়া যায়, যেমন আফআল ওজনে আহমাদু, তারপরে আফআল ওজনে অনেক এসএম পাওয়া যায়, হ্যাঁ, তারপরে আপনার মনে করেন ইয়াফআল ওজনে অনেক এসএম পাওয়া যায়। এখন বলছে যদি এইরকম না হয়, ওয়াল্লাম ইউক্তাসা বিহি, অর্থাৎ এইরকম, অর্থাৎ এই ওজনের সাথে যদি খাস ভাবে না পাওয়া যায়, ফায়াজিবু আইয়াকুনা ফি আউয়ালিহি ইহদা হুরুফি মুদারে, তাহলে যদি কোনো এসএম এর শুরুতে মুজারের যে 4টা আছে আলিফ তা ইয়া নুন, এই হরফের যে কোনো একটা হরফ পাওয়া যায়, তখনও সেটাকে ফেল ওজনে ফেল ধরা হবে। যেভাবে ফেলে মুজারের শুরুতে আপনার আলিফ তা ইয়া নুন অতিরিক্ত আসে, কোনো এসএম এর শুরুতে যদি আলিফ তা ইয়া নুন অতিরিক্ত আসে, সেটাকে ওজনে ফেল ধরা হবে। কারণ আহমাদু, হামিম দালাল মুলাক্কার, আহমাদু আলিফ অতিরিক্ত এসেছে, তো সেজন্য সেটাকে আমরা আপনার কি ধরতে পারবো? ওজনে ফেল ধরতে পারবো। তাহলে ফেলে মুজারের ক্ষেত্রে আরেকটা শর্ত কি বলছে? ওয়ালা ইয়াদখুলুহুল হাউ, আর তার ভিতরে হা কবুল করতে পারবে না, অর্থাৎ তার মুয়ান্নাস। ওয়ালা ইয়াদখুলু হাউ মানে কি? যে আমরা আলিফ তা ইয়া নুন অতিরিক্ত পেয়েছি যেটার ভিতরে, সেটার মুয়ান্নাসটা আপনার আলিফ মানে গোলতা কবুল করতে পারবে না। কা আহমাদ, আহমদের মুয়ান্নাস হলো হুমদা, ইয়াশকুরু এর মুয়ান্নাস পাওয়া যায় না, তাগলিবু, নারজিসু, এগুলোর নাম। এগুলো দেখেন হামিম দাল মুলক্কর, শাক শিন কাফ র মুলক্কর, গইন লাম বা মুলক্কর, রজিন সিন মুলক্কর, এখানে নুন তা ইয়া আলিফ তা ইয়া নুন, এগুলো কিন্তু অতিরিক্ত হয়েছে, তার মানে এগুলোকে ওজনে ফেল ধরতে পারবো। ওজনে ফেল এবং আলম হিসাবে গায়রে মুনসারিফ হবে। এখন এর ভিতরে যে কথাটা আছে আপনার মনে করেন যে ফাইয়া আমালু, এখন গোলতা কবুল করলে কি হবে? তখন ইয়া আমালু মুনসারিফুন, কেন? লি কবুল ইহাল হাউ কা কওলিহিম না কাতুন ইয়া আমালাতুন। এই ইয়া আমালু শব্দের আপনার আহলে আরবের ভিতরে গোলতা আপনার অতিরিক্ত পাওয়া যায়, যে ইয়া আমালুর মুয়ান্নাস ইয়া আমালাতুন পাওয়া যায়। এখন ওজনে ফেল নিয়ে আপনার বেশিরভাগ কোথায় ওজনে ফেল গুলো পাবেন? এখানে যে শব্দগুলো আমরা পেলাম খেয়াল করেন, আহমদ, ইয়াশকুর, তাগলিব, নারজিস, এই শব্দগুলি আপনি পাবেন। এছাড়া ইসমে তাবদিলে ওয়াহিদে মুযাক্কারে গায়েবের যে সিগারেট, ওয়াহিদে মুযাক্কারে যে সিগারেট আছে আফআল ওজনে, সেটার ভিতরে আপনি আলিফ অতিরিক্ত পাবেন, সেই হিসাবে আপনি সেটাকে ওজনে ফেল ধরবেন। হ্যাঁ, এই হলো আমাদের মোটামুটি 9টা সওয়াব নিয়ে আলোচনা। এরপরে যে আলোচনাটুকু আছে আপনার মনে করেন এখান থেকে ও আলাম
এখান থেকে যে আলোচনাটা আছে সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তো সেই আলোচনাটা আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমরা যেহেতু বলেছি যে আমাদের গায়রে মুনসারিফের দুইটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তো একটা সময় বেশি হলেও আপনারা যেহেতু আপনি মন চাইলে 10 মিনিট 15 মিনিট করে শুনতে পারেন। সামনে যে ভিডিওগুলো আসবে হয়তো একটা ভিডিওতে আপনি 1 ঘন্টা পাবেন, তো সেই হিসাবে আপনি আপনার সময় অনুযায়ী 5 মিনিট 10 মিনিট করে শুনতে পারেন, ঠিক আছে, সেটা আপনার এখতিয়ার। তো এখন আমরা একটা স্টেজে না নিয়ে আপনাদেরকে ছাড়তেছি না, আমরা মারফুয়াত পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে যাব। তো এখন 9টা সবব পেলাম, তো এই সববগুলোর ভিতরে আমরা কিন্তু অনেক জায়গায় বলছি শর্ত হলো আলম হওয়া, শর্ত হলো আলম, আলম মানে কিন্তু মারেফা। অনেকগুলোর ভিতরে বলছি আলম হওয়া শর্ত। এখন যেগুলোর ভিতরে আলম হওয়া শর্ত ছিল, দেখেন এখানে ও আলাম, জেনে রেখো আন্না কুল্লা মা শুরিতা ফিল আলামিয়া, জেনে রেখো যে বিষয়গুলোর ভিতরে আলমকে শর্ত করা হয়েছে সেগুলো কি কি, ফাহুয়াল মুআন্নাসু বিত্তা, অর্থাৎ আলিফে মাকসুর আলিফে মামদুদা ব্যতীত যে বাকি যে তানিজগুলো আছে সেগুলোকে আলম শর্ত করা হয়েছে। ওয়াল মানবী, ওই এক কথা আর কি, মানবীর আলম শর্ত করা হয়েছে। উজমার ভিতরে আলম শর্ত করা হয়েছে। তার কি বুরাকায় মানুন সরফের ভিতরে আলম শর্ত করা হয়েছে। আর ওয়াল ইসমুল্লাদি ফিহিল আলিফ ও নুন জায়দাতান, আলিফ নুন জায়দাতান যে এসএম এর ভিতরে আছে, সিফাতের ভিতরে না, সেটার ভিতরে আলম শর্ত করা হয়েছে। আও মালাম ইশতারিত ফিহি যালিকা, এই যে যেগুলোর ভিতরে আলম শর্ত করা হয়েছে অথবা যেগুলোর ভিতরে শর্ত আলম হওয়া শর্ত করা হয় নাই, এগুলো বলতেছে, দুইটা বিষয়ের কথা বলতেছে। এই দুইটা বিষয়ের ভিতরে কথা কি, ওয়াইজতামা মা সাবাবিন ওয়াহিদিন ফাকাত ফাহুয়াল আলামুল মাহাদুল ওয়া উজনিল ফেল। এখন এখানে একটা সুন্দর কথা বলতেছে যে আপনার ওয়াইজতামা মা সাবাবিন ওয়াহিদিন ফাকাত, আর যেটার ভিতরে শুধুমাত্র একটা সওয়াব একত্রিত হয়, একটা সওয়াব একত্রিত হয় কোনটা, যে আপনার মনে করেন অহুয়াল আলামুল মাহাদুল ওয়া উজনুল ফেল, আলমে মাহাদুল যেটা আছে এবং ওজনে ফেল একত্রিত যেটা আছে সেটা একটার সাথে আরেকটার ভিতরে কোনো মিল নেই। অর্থাৎ আলামুল মাহাদুল মানে কি আদল, হ্যাঁ, আদল এবং ওজনে ফেল, হ্যাঁ, এটার ভিতরে একটা সওয়াব মানে অহুয়া ইজতামা মা সাবাবিন ওয়াহিদিন ফাকাত, অর্থাৎ এই আলমের সাথে এই যে বিষয়গুলো আছে, এই যে আপনার মনে করেন আদল অস্পতানি যেগুলো বললাম, এগুলোর ভিতরে হয়তো ওজনে ফেলের সাথে মিলবে সেটা, নয়তো আদলের সাথে মিলবে। আলমটা আদলের সাথে মিলে গায়রে মুনসারিফ হবে, না তো আলমটা আপনার ওজনে ফেলের সাথে মিলে গায়রে মুনসারিফ হবে, যে বিষয়গুলো এখানে বলেছে। এখন এই যে আপনার এর ভিতরে আবার হতে পারে তানিস এবং আলম ভিতরে থাকতে পারে। এখন যেগুলোর ভিতরে আলম শর্ত করা হয়েছে সেগুলো কার সাথে মিলবে, একটা অন্য আরেকটা সওয়াবের সাথে মিলবে, ঠিক আছে। আর অন্য একটা সওয়াব কি হতে পারে, সেটা হতে পারে হয়তো আদল নয়তো ওজনে ফেল, ভিতরে ওগুলোর সাথে মিলতে পারে। এখন এই যে আপনাকে বললো যে ওয়াইদা ইদা নুক্কিরা সুরিফা অথবা ইদা নুক্কিরা সুরিফা, যখন যার ভিতরে আলমকে শর্ত করা হয়েছে, যেগুলোর ভিতরে দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা বিষয়ের ভিতরে আলমকে শর্ত করা হয়েছে। আর যখন এই বিষয়গুলো যখন আপনার এই আলমটা ওজনে ফেল অথবা আদলের সাথে মিলে, খেয়াল করেন, ওজনে ফেল অথবা আদলের সাথে মিলে, এক কথা এগুলোর সাথে যখন আলমটা মিলে আসবে তখন এই আলম অর্থাৎ যার সাথে আসুক না কেন, আলমটা যার সাথে আসুক না কেন, যদি আলম এবং অন্য কোনো সবব পাওয়া যাওয়ার মাধ্যমে গায়রে মুনসারিফ হয় আর তাকে যদি নাকেরা বানানো হয়, ইদা নুক্কিরা, যখন ওই এসএমটাকে নাকেরা বানানো হবে তখন সেটা মুনসারিফ হয়ে যাবে। হ্যাঁ, এখন এখানে আপনাকে 2টা প্রকার করেছে যে এগুলোর ভিতরে শর্ত করা হয়েছে, এই বিষয়গুলোর ভিতরে আলমকে শর্ত করা হয়েছে, আর এই বিষয়ের ভিতরে আলমকে শর্ত করা হয়নি, আর যার সাথে এটা মিলে, একটার সাথে মিলে। তাহলে এই যে 2টা প্রকার, একটা প্রকার হলো যার ভিতরে আলম হওয়া শর্ত আর যার ভিতরে আলম হওয়া শর্ত না। আর আলম হওয়া শর্ত না কোনটার ভিতরে, আদল আর হলো ওজনে ফেল। এখন বলছে যার ভিতরে যদি আলম এসে গায়রে মুনসারিফ হয়, ইজা নুকিরা সুরিফা, যখন তাকে নাকেরা বানানো হয় তখন সেটা মুনসারিফ হয়ে যায়, ঠিক আছে। তো মুনসারিফটা কিভাবে হয়, যেমন মনে করেন আমি বললাম যে জাআত, আয়েশা এসেছে, হ্যাঁ, এখন এই আয়েশা কি জন্য গায়রে মুনসারিফ হয়েছে, আলম প্লাস তানিস, আলম প্লাস তানিস হিসাবে আয়েশাটা গায়রে মুনসারিফ হয়েছে। এখন এইটাকে আমরা এখানে আলম বলতে তো মারেফ আমরা জানি, যে আয়েশাকে যদি আমি নাকেরা বানিয়ে ফেলি, নাকেরা বানানোর নিয়মগুলো আমি বলতেছি। মনে করেন এখানে আমি একটা উখরা যুক্ত করলাম, কোনো এক আয়েশা এসেছে, এখন এই আয়েশাটা অটোমেটিক কিন্তু নাকেরা হয়ে গেছে, যেহেতু উখরা শব্দটা আসছে। নাকেরা হয়ে যাওয়ার কারণে, উকরা শব্দটা আসার কারণে আয়েশাটা যেহেতু নাকেরা হয়েছে, তাহলে আলম দূরীভূত হয়ে গেছে, এটা যেহেতু নাকেরা। আর যেহেতু আয়েশার ভিতরে গায়রে মুনসারিফ সব আলম নাই, আর তাহলে এটাকে গায়রে মুনসারিফ সহ তানিসও ধরা যাবে না, অর্থাৎ আলম তানিস একটা সওয়াব এখন নাই। জাআত, তখন এটা মুফরাদ মুনসারিফ সহি হয়ে যাবে, জাআত আয়েশাতুন উখরা, কোন এক আয়েশা এসেছে। এখন এর ভিতরে কিন্তু আপনার আলম দূরীভূত হয়ে যাওয়ার কারণে ইজা ফাতাশ শারতু ফাতাল মাশরুত,
শর্ত হতে গেছে, মাশরুত যেটা তানিস ধরা যাবে ওটা সব হতে গেছে, তখন আয়েশার ভিতরে কোনো সওয়াব নাই। এখন এখানে আমি বললাম যা উমারু, দেখেন যা উমারু, ওমর এসেছে, এখানে উমারু শব্দটা কি জন্য গায়রে মুনসারিফ? আদল এবং আলম, আদল আলম। এখন আমি যদি ওমারুকে একটা আখর লাগাই, অন্য এক ওমর এসেছে, আখরু, আখরু অন্য এক এখানে আলমটা দূরীভূত করে ফেলছি, দেখেন আলম দূরীভূত করছি, দেখে ওমরের ভিতরে আদল চলে যাবে না। আলম আদলের ভিতরে কিন্তু আলম শর্ত না, যে তাহলে আদল অবশ্যই থাকবে। তাহলে এখানে যখন আমি তখন এটা মুফরাদ মুনসারিফ হয়ে যাবে যা উমারুন আখরু, অন্য এক ওমর এসেছে, তখন তার ভিতরে কিন্তু একটা সওয়াব বাকি থাকবে। এটার ভিতরে দেখলাম কোনো সওয়াবই নাই, এটার ভিতরে একটা সওয়াব। এখন এখানে আপনাকে বুঝাবে যার ভিতরে আলম হওয়ার শর্ত সেগুলোকে যদি নাকেরা বানানো হয় সেটা তো মুনসারিফ হবেই, বেলা সওয়াবিন, কোনো সওয়াবই তখন বাকি থাকবে না। আর যখন যার ভিতরে আলম হওয়ার শর্ত না কিন্তু আলম মিলিত হয়ে গায়রে মুনসারিফ হয়, যেমন বলছে আদল এবং ওজনেফেল, তখন সেটাকে যদি আপনার কি করা হয়, এই দ্বিতীয় প্রকারটাকে যদি আপনার নাকেরা বানানো হয় তখন একটা সওয়াব বাকি থাকবে। দেখেন আপনার হেদায়াতুন মুসান্নিফ সেটাই আপনাকে বোঝাচ্ছে যে আম্মা ফিল কিসমিল আউয়াল, অর্থাৎ যার ভিতরে আলম শর্ত সেটা ফালি বাকাইল ইসমি বেলা সওয়াবিন, তখন ইসমটা বাকি থাকে কোনো সবব ছাড়া, বেলা সাবাবিন, বেলা সাবাবিন, কোনো সবব বাকি না থাকার কারণে, বাকি থাকবেই না, কোনো সবব না থাকার মাধ্যমে সেটা বাকি থাকে আপনার কেসমে আউয়ালের ভিতরে। আর কেসমে সানির ভিতরে কি, ও আম্মা ফিল কেসমে সানি ফালি বাকাই আলা সাবাবিন ওয়াহিদিন, আর তার ভিতরে একটি সবব বাকি থাকবে, তাকুলু জাআনি তলহাতু ও তলহাতুন আখর, এই তলহাতুন এটা এখন এটার ভিতরে কোনো সববই নাই। তারপরে কমা ওমারু ও ওমারুন আখর, ওমারুর ভিতরে আপনার আদল সবব আছে। দরাবা আহমাদু ও আহমাদুন আখর, আহমাদু গায়রে মুনসারিফ, আখর আসার কারণে মুনসারিফ হয়ে গেছে। তাহলে এটার ভিতরে আপনার কি হইলো, এখন আপনাকে তো এখানে আখারু উখারু দিয়ে বুঝিয়েছে, তো আমি আলহামদুলিল্লাহ আমার কিতাবে উল্লেখ করেছি আরো অনেক ভাবেই মুনসারিফটাকে মানে আপনার মারেফাকে নাকেরা বানানোর নিয়ম, এখানে তো আখর উখরা দিয়েছে, মারেফাকে নাকেরা বানানো আরো অনেক নিয়ম আছে। যদি মারেফাগুলো শুরুতে কুল্লু আনে, কুল্লু আহমাদিন, অটোমেটিক সেটা নাকেরা হয়ে গেছে। যদি রুব্বা আনে, রুব্বা আহমাদিন, রুব্বা আয়েশাতিন, নাকেরা হয়ে গেছে, কুল্লু রুব্বা, তারপর আখর। এরপর একটা মা আছে মায়ে তানকিরিয়া, কোনো মারেফাকে নাকেরা বানানোর একটা মা আসে, জাইদুন মা, আয়েশাতুন মা, ওই মাটাও উখার অর্থাৎ কোনো এক আয়েশা, কোনো এক জায়েদ, ওই মায়ে তানকিরিয়া আসলে সেটাও নাকেরা হয়ে যায়, যা নক্কিরা সুরেফা হয়ে যাবে। এরপরে আরো কিছু শব্দ আছে তাসনিয়া জমা হলে মারেফাটা নাকেরা হয়ে যায়, আয়েশাতুন, আয়েশাতানে, আয়েশাতুন, সেটা তো আর গায়রে মুনসারিফ আলোচনা আসবে না। এরপরে যেটা আছে আপনার মনে করেন বাংলাদেশ একটা জায়গার নাম, আলম এবং তানিস হিসাবে গায়রে মুনসারিফ। এখন এই বাংলাদেশের সাথে যখন আমরা ইএনএসবতে যুক্ত করবো বাংলাদেশি গুণ, তখন সেটা নাকেরা হয়ে যাবে। তাহলে এই যে আমি যে কথাগুলো বললাম, এরপরে কোনো যদি মারেফা মুজাফ হয়, যেমন আহমাদুকুম তোমাদের আহমদ, জায়েদুকুম তোমাদের জায়েদ, তখন সেটা অটোমেটিক নাকেরা হয়ে যায়। তাহলে আমরা কতগুলো বিষয় পেলাম, যখন আখর অথবা উখরা যুক্ত হয় তখন মারেফাটা নাকেরা হয়ে যায়। যখন তার শুরুতে কুল্লু অথবা রুব্বা আসে, কুল্লু আহমাদিন, কুল্লু আয়েশাতিন, তখন সেটা নাকেরা হয়ে যায়। যখন রুব্বা আসে, রুব্বা আহমাদিন কোনো এক আহমদ, রুব্বা আয়েশাতিন কোনো এক আয়েশা, কুল্লু আহমাদিন সকল আহমদ, কুল্লু আয়েশা সকল আয়েশা, ঠিক আছে। এরপরে এগুলোর পরে যদি মা যুক্ত হয়, আয়েশাতুন মা কোনো এক আয়েশা, জায়দুন মা কোনো এক জায়েদ, তখন সেটা কিন্তু নাকেরা হয়ে যায়। এই মাটা কিন্তু তারকিবের সিফাত হয়, আখার উখরা এগুলো তারকিবের সিফাত হয়। যাই হোক, এরপরে আপনার যদি তাসনিয়া হয়, জাইদানে, আহমাদানে, তখন তো সেটা মুসান্নার আরব গ্রহণ করবে। জমা হলে জাইদুন আহমাদুন না, সেটা নাকেরা হয়ে যাবে। এরপরে যদি ইএনএসবতে যুক্ত হয়, বাংলাদেশি গুণ, কুমিল্লাভি গুণ, ভোলাভি গুণ, তখন সেটা কিন্তু নাকেরা হয়ে যায়। ভোলাভি মানে কি, কোন একজন ভোলাভি লোক, ভোলাভি লোককে চেনা যায় না। বাংলাদেশ মানে একটা দেশ, নির্দিষ্ট জায়গা, বাংলাদেশি কোনো একজন বাংলাদেশি ব্যক্তি, তখন কিন্তু চেনা যায় না। তো তাহলে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, এখানে মানে বলা নেই যে এই বিষয়গুলো মারেফা কখন নাকেরা হয়, আপনাকে যদি প্রশ্ন করে তো এই বিষয়ে আমি উত্তর দেবেন এইভাবে, ঠিক আছে। তো তাহলে এরপরে যে বিষয়টা দেখেন এখানে বলা হয়েছে, যেটা আমরা এর পূর্বে বলে দিয়েছি ইতোমধ্যে, ওয়াকুল্লু মালা ইয়ানসারিফু, যেগুলো মুনসারিফ না, অর্থাৎ প্রত্যেক ওই বিষয় যেগুলো গায়রে মুনসারিফ, ইদা উদিফা, যখন সেটা অন্য কোনো এসএমের দিকে এজাফত হয়, আও দাখালাহুল লামু, অথবা তার ভিতরে লাম প্রবিষ্ট হয়, তখন কি হয়, তখন তার ভিতরে ফায়াদখুলহুল কাসরাতু, তখন তার হালাতে জরুরিতে কাসরা হবে। নাহু মারারতু বি আহমাদিকুম, এটা মুজাফ হয়েছে এই জন্য এটা নাকেরা হয়ে গেছে, মানে গায়রে মুনসারিফটা মাদ হয়ে গেছে, আহমাদিকুম। অবিল আহমাদি, মারারতু বিল আহমাদি। তো এটা কিন্তু আমরা পূর্বে বলে এসেছি যে আপনার যখন মুজাফ হয়
তখন সেটা মুনসারিফ হয়ে যায়। যখন আলিফ লাম যুক্ত হয় তখন সেটা মুনসারিফ হয়ে যায়, তখন সেটা কাসরা গ্রহণ করবে। ঠিক আছে, এটা আমরা পূর্বে বলে এসেছি আপনাদেরকে। তো এটা কেন হয় সেটাও কিন্তু আমরা বলে এসেছি, আপনারা শিখেছেন। যেহেতু ফেলের সাথে সম্পর্কটা কমে যায়, এই জন্য ফেলের সাথে সাদৃশ্য রাখা সত্ত্বেও যেহেতু এটা এস এম এর একটা মৌলিক আলামত, এস এম এর মৌলিক আলামত হওয়ার কারণে আর তখন সেটা কি হয় না, তখন সেটা আর গায়রে মুনসারিফ থাকে না, মুনসারিফ হয়ে যায়, তখন হালাতে জরুরিতে কাসরা গ্রহণ করে। তো তানবিনের কথা কেন বলেনি? কারণ মুজাফ হলো তো এমনি তানবিন হয় না, আলিফ লাম যুক্ত হলো তো এমনি তানবিন হয় না। যদি এটা হইতো তাহলে বলতো তো কাসরা তানবিন গ্রহণ করে, শুধু কাসরার কথা এই জন্য বলেছে। মুসান্নিফ কাসরার কথা বলে এটাই বুঝিয়েছে যেটা মুনসারিফ হয়ে যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ। এরপর আমাদের আলহামদুলিল্লাহ গায়রে মুনসারিফ নিয়ে আলোচনা শেষ হলো। এরপর আমাদের যে মৌলিক বিষয় আমাদের যে তারপর যে মাকসাদ ভাগ করেছে, প্রথম মাকসাদ নিয়ে আলোচনা, আল মাকসাদুল আউয়াল ফিল মারফুআত। এরপর আলহামদুলিল্লাহ আমাদের মারফুআত যে 8 প্রকার আছে, সামানিয়াতু আকসামিন, ফাইল, মাফুল, মালা, ইসমা, ফাইলুহু, নাইফাইল, মুবতাদা, খবর ইত্যাদি ইত্যাদি। এই আলোচনাগুলো ইনশাআল্লাহ আমাদের সামনের ভিডিওতে ধারাবাহিক আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে ভালো সময় পার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।